এটা আপনি কিছুক্ষণ রিসার্চ করে দেখতে হবে। দেখা যায় এটাই কপি পেস্ট করে আপাতত। এটা আমি চেঞ্জ করবো, আমি বসে একটু ক্রিয়েটিভ ওয়েতে কি লেখা যায় গুগল করে আমি এটা চেঞ্জ করবো। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এটা ইয়ে করতেছি কিন্তু ঠিক আছে, এগুলো কিন্তু সব ভিজিবল, এগুলো পাবলিকরা দেখতে পারবে। তো আমি ওই জন্য একটু ইয়ে করতেছি, ভালো মতো লেখার চেষ্টা করতেছি। ক্যাটাগরিজ আমরা কেটার অলরেডি দিয়েছিলাম, এটা মনে হয় আপনি আরো অ্যাড করতে পারবেন এখানে, আপ টু 5টা মনে হয় অ্যাড করা যায়। এটা আর কি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ রেস্টুরেন্ট, ফুড কনসালটেন্ট, ফুড ডেলিভারি সার্ভিস দিতে পারেন, ফুড অ্যান্ড বেভারেজ দিতে পারেন ক্যাটাগরি। আর কি আসে, রেস্টুরেন্ট তো না, ফুডের সাথে আর কি, আচ্ছা 3টাই দেওয়া যায়, সরি 3টার বেশি আর দেওয়া যায় না। সেভ দিয়ে দিলাম, এটা হলো আমার ক্যাটাগরি। ক্যাটাগরি গুলো কোথায় থাকে জানেন? ধরেন এখানে আপনি আচ্ছা তোমার পেজটা এখানে আছে, এই যে এটা বিজনেস সার্ভিস ইনফরমেশন কোম্পানি, ঠিক আছে, আপনার এইখানের মধ্যে আপনার এই জিনিসটা আসে, বুঝছেন? ক্যাটাগরি গুলো এখানে দেখা যায়, যেমন আমার এটা দেওয়া আছে বিজনেস সার্ভিস আর ইনফরমেশন কোম্পানি, আপনার এরকম 2টা 3টা আসবে আর কি, ঠিক আছে। এটা আমার সেভ হয়েছে, এটাও সেভ হয়েছে, ফোন নাম্বারটা এখানে আবার উল্টা পাল্টা আসছে, +1 আসছে, তো এটাকে আমি ইয়া করে আমি +880 করে দেবো, বাংলাদেশ সার্চ করে হবে বাংলাদেশ +880 করে এই জিরোটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। বা আপনি দিতে পারেন আমার পেজ কোনো ফোন নাম্বার নেই, এটাও দিতে পারেন, আপ টু ইউ। ফোন নাম্বারটা আমি সেভ করে ফেললাম, ঠিক আছে। আমি এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে কি অবস্থা। ফোন নাম্বারটা আসছে, এই যে ক্যাটারার ফুড ডেলিভারি সার্ভিস 2টা আসছে, আরেকটা দিয়েছিলাম না ওটা আসেনি, মানে 2টা দেখা, প্রথম 2টা দেখাচ্ছে, ওকে, প্রথম 2টা দেখাচ্ছে, ফুড অ্যান্ড বেভারেজ এটা দেখাচ্ছে না, ওকে আমার প্রথম 2টা দেখালেও চলবে। ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আপাতত নাই, তো আমি ওয়েবসাইট দিচ্ছি না। ইমেল আইডি কি আসছিল ওদের? আচ্ছা হ্যাঁ, ওদের একটা ইমেল আইডি আছে, blackolivebd@gmail.com, 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 ঠিক আছে। এটা দিয়ে আমি এটা সেভ করে দিলাম। এখন এখানে আর যেটা হচ্ছে আপনার ম্যাপে কোথায় দেখায়, আমি কিন্তু এখানে অনেক সময় ম্যাপে ক্লিক করলে দেখা যায় ঠিক মতো দেখায় না, বুঝছেন? দেখা যায় অনেক দূরে যায় বা আশেপাশে চলে যায়। এটা হচ্ছে আপনার গুগলের ম্যাপ না, তো এটা হচ্ছে মাইক্রোসফটের ম্যাপ, বিং এর ম্যাপ। বিং এর ম্যাপ খুব একটা আপনার ঠিক মতো কাজ করে না গুগলের মতো। তো এখানে যেটা হতো আপনি জায়গা দেখাই দিতে পারবেন যে কোথায় আপনার এটা, ঠিক আছে। ট্র্যাক ম্যাপ টু পজিশন, এইভাবে আপনি করে দিতে পারবেন। তার কিছু ফিক্স কর্নার, কোন জায়গা, তেজগাঁও টেকআউট, আচ্ছা এখানেই তেজগাঁও গুলশান লিংক রোডটা এদিকে। আচ্ছা আমি তো এক্সাক্ট জানি না এটা কোন জায়গায়, আমি তাহলে এখানে মানে আপনি এখানে এরকম যেখানে হয় ওখানে দিয়ে দেন, আমি এটা এক্সাক্ট জেনে পরে দিব। কয়লা হচ্ছে আপনার ওখানে, ঠিক আছে, এইখানে, এখানে কোথাও হবে। ওকে আমি তাহলে এখানে মানে পয়েন্ট আউট করে দিব আর কি ভাবে, ঠিক আছে, তো আমি সেভ চেঞ্জ করে দিব।
মানে এক্স্যাক্টলি আপনি পয়েন্ট আউট করে দিতে পারবেন কোন জায়গায়। আপনি তেজগাঁও যখন দিছেন, তেজগাঁ এরিয়াটা একটু দেখাইছে, ওই জায়গাটার মধ্যে কোন জায়গায় আপনার দোকান বা অফিস, ওইটা আপনি এভাবে এটা এটা ধরে ধরে ওর নাড়াটারে আপনি দিতে পারেন, ঠিক আছে? এভাবে দিয়ে আপনি এটা সেভ চেঞ্জ করে দিলেন, তো আমার অ্যাড্রেসটাও হয়ে গেল। যা করতেছে ওগুলা ওখানে আপডেট হচ্ছে। সার্ভিস এরিয়া আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন, ক্যাটারিং সার্ভিস, এটা আমরা পুরো ঢাকাতেই পসিবল, ঢাকা বাংলাদেশ থাকবে, ঠিক আছে? আপনার বিজনেস আওয়ার্স, আপনি কখন কখন বিজনেস করেন, ঠিক আছে? ইউজুয়ালি ই কমার্স বিজনেস এগুলো হচ্ছে অলওয়েজ ওপেন থাকে, হ্যাঁ। আবার আপনার ধরেন এমনি অফিস আপনার, ওটা হয়তো আপনার থাকে যে শুক্রবার শনিবার বন্ধ দিয়ে বাকি টাইম আপনি দিবেন, ঠিক আছে? আবার নো আওয়ার্স অ্যাভেলেবল এটা থাকতে পারে যদি আপনার অন্য কিছু হয়, কারণ ধরুন কোন বিজনেসে নো আওয়ার্স অ্যাভেলেবল ডিপেন্ড করে। আবার পার্মানেন্টলি ক্লোজ, আপনি বিজনেস অফ হয়ে গেছে ওটা পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারেন। ওপেন অন সিলেক্টেড আওয়ার্স দিয়ে না দিয়ে আমি মানডে টুয়েসডে স্যাটারডে সানডে দিলাম, সকাল ৯টা থেকে বিকাল ৫টা, এটা কমায় ১০টা করে দিল, নাকি রাত ৯টা করলাম, রাত ৯টাই করলাম। তার মানে আমার কয়েকদিন রাত ৯টা পর্যন্ত করলো। এটা করলে হয় কি, আপনার যখন আপনি পেজে যাবেন তখন আপনার পেজে দেখায়, যেমন আমি যদি আমার এই পেজে যাই, আমাদের অফিসটা আপনার ২৪ ঘন্টা বছরে সারাদিনই ওপেন থাকে, ঠিক আছে? এই জন্য আমার এখানে আসে আওয়ার্স অলওয়েজ ওপেন, ঠিক আছে? এরকম অলওয়েজ ওপেন আসে। আর কিছু আছে যেরকম আপনার তখন ধরেন যেখানে আমার একটা পেজ আছে, ওদেরটা আবার আপনার টাইম ধরে আসে, ওরা আবার অলওয়েজ ওপেন না। ওদেরটা বিজনেস আওয়ার্স ওপেন থাকে যে ৯টা থেকে ১৮টা, ১৮টা মানে হচ্ছে সন্ধ্যা ৬টা, ঠিক আছে? এখন ওপেন আছে, মানে ওরা এখন অফিস চলতেছে, আমি এখন তাহলে আমি তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে আমি তাহলে কোশ্চেন করি, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দিলাম যেমন কখন কখন ওপেন, অলওয়েজ ওপেন দিলে এটাও দিতে পারেন, বা নো আওয়ার্স অ্যাভেলেবল যদি আপনার আওয়ারের সাথে আপনি কোনো কিছু করতে না চান ওটা তাহলে দিবেন, ঠিক আছে? আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, স্যাটারডে দিইনি। ফুড ক্যাটারিং সার্ভিস তো এটা ইউজুয়ালি আপনার অলওয়েজ ওপেনই দেওয়া উচিত, কখন মানুষের খাবার লাগে এটা একটা ইমার্জেন্সি সার্ভিস হিসাবে ধরতে পারেন। টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, অপারেশন অ্যাজ ইউজুয়াল, টেম্পোরারি ক্লোজড, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, এটা দিয়ে আচ্ছা, এটা আচ্ছা এটা আপনার নতুন আসছে কোভিড এর জন্য, আপনার কি চেঞ্জ আসছে কিনা, যে টেম্পোরারি ক্লোজ করছেন কিনা বা সার্ভিস চেঞ্জে কোনো চেঞ্জ আসছেন কিনা, হ্যাঁ এটা আপনি কোয়েশ্চেন অ্যান্সার ধরলে দেখতে পাবেন। দেয়ার আর নিউ অর চেঞ্জ সার্ভিস অফার, এক্সাম্পল পিক আপ ডেলিভারি অনলাইন অফারিংস, ওকে। তার মানে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার এটা রেস্টুরেন্ট, মানুষ গিয়ে খাইতো, কিন্তু যেহেতু কোভিড এর জন্য এখন গিয়ে আপনি খাওয়ার মানে বসে ডাইন ইন অপশনটা আপনি অফ করে দিয়েছেন যে কেউ এসে খেতে পারবে না, তখন আপনি দিবেন যে ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস দিয়ে আপনি এখান থেকে দিবেন যে আমি শুধু এখন অনলাইন সার্ভিস দিই বা ডেলিভারি দিই বা পিক আপ দিই, ঠিক আছে? আমার এখানে এসে খাওয়া যাবে না, এটা টেম্পোরারি ক্লোজ দিতে পারেন। আর অপারেশনাল অ্যাজ ইউজুয়াল, মানে আমার অ্যাজ ইউজুয়াল বিজনেস হচ্ছে, কোভিড আমার কোনো এফেক্ট হয়নি। এডিট ইমপ্রেশন, এটার আমার কোনো আইডিয়া নেই যে এটা কি জিনিস। প্রাইভেসি পলিসি লিঙ্ক যদি থাকে আপনার ওয়েবসাইট থেকে ওটা দিতে পারে। প্রাইস রেঞ্জ দেয় হচ্ছে আপনার এটা বোঝার জন্য যেটা কেমন কতটা, ধরেন যে একটু দামি রেস্টুরেন্ট যেমন নান্দুস, ওদের প্রাইস রেঞ্জটা বেশি থাকে। আবার আপনার নর্মাল একটু বার্গারের দোকান, ওদের প্রাইস রেঞ্জটা কম থাকে, ঠিক আছে? ওইভাবে তো ওইটা না দিয়ে আপনি আনস্পেসিফাইড দিতে পারেন। এটা হচ্ছে এটা অনেক সময় দেয়, অনেকে সার্চ করে যে এরকম মানে কম প্রাইসের মধ্যে রেস্টুরেন্ট কি আছে ফেসবুকে, হ্যাঁ, তো এরকম দিলে তখন আপনারটা দেখাবে যদি আপনারটা কম প্রাইস দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা না দিলেও সমস্যা নেই, বা দিলেও সমস্যা নেই, ইটস আপ টু ইউ। আমার মোটামুটি এখানে হয়ে গেছে, তারপর ওরা বলছে অনেক কিছু বাকি আছে, এটা থাকুক এখানে, সমস্যা নেই। আমি যেটা করবো এখন, আমি যেটা খুঁজতেছিলাম এটা পাচ্ছি না, উপরে টপ ইয়াটা কিভাবে চেঞ্জ করে, এই জায়গাটা, ঠিক আছে? এটা আমি দেখতেছিলাম আর কি, জেনারেল কি আছে। আচ্ছা, এখানে গেলে আপনি যেটা আরো কিছু অপশন আছে, জেনারেল সেটিংস এর মতো অপশন আর কি, যেমন পেজটা আপনার অলরেডি পাবলিশড আছে,
আপনি যদি চান পেজটা আপনি আনপাবলিশ করবেন, ধরেন যে কোনো একটা প্রবলেম হচ্ছে আপনার পেজে, বা আপনার মানে কিছু একটা হয়েছে বা ভুল কিছু পোস্ট করে ফেলছেন যেটার জন্য হয়তো কন্ট্রোভার্সিয়াল কিছু একটা হয়েছে, আপনি যখন পেজটা আনপাবলিশ করে দিবেন তাহলে মানুষ পেজটা সার্চ করে আর পাবে না। পেজটা থাকবে, আপনি দেখতে পারবেন, অ্যাডমিনরা দেখতে পারবে, অন্যরা পাবে না। ভিজিটররা কি পোস্ট করতে পারবে যারা আসে আপনার এখানে কমেন্টস করে? ভিজিটররা কি পোস্ট করতে পারবে? অ্যালো ভিজিটরস টু পেজ, টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, হ্যাঁ, অ্যালো ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, মানে ওরা কি ফটো ভিডিও সব পোস্ট করতে পারবে কিনা, এটা হচ্ছে অনেকটা আপনি যখন একটা পেজে যান। এখানে আমি পোস্ট করতে পারতেছি, ঠিক আছে, আমি ফটো ভিডিও আমি আপলোড করতে পারবো, এটাই, এটা পোস্ট করলে এটা এখন ওদের এখানে কমিউনিটি নামে একটা অপশন আছে, কমিউনিটিতে এগুলো থাকে, যে ভিজিটররা ফটো আপলোড করতেছে, আইসক্রিমের ছবি টবি আপলোড করতেছে, ঠিক আছে, ওরা কি লিখতেছে লেখাগুলো আশা করছে। জিনিসটাকে হাইড করার কোনো ওয়ে আছে? সিওলে গেলে ওরা কি কি আপনার ফটো পোস্ট করে এগুলো দেখতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিজিটর পোস্ট, মানে আপনি যখন আপনার ওই একটা পেজে গিয়ে যে পোস্টগুলো করেন, কারণ আপনি কি পোস্ট করতে দিবেন মানুষকে নাকি দিবেন না, সেটাই আপনি এখান থেকে বসে ইয়া করেন, ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দিস পেজ, এটা দিলে কেউ পোস্ট করতে পারবে না, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো আছে, যেরকম মানুষকে আপনাকে পেজে কন্ট্যাক্ট করতে পারবে না, মেসেজ পাঠাতে পারবে কিনা, চাইলে এটা অফ করে দিতে পারেন, তাহলে আপনার কেউ মেসেজ পাঠাতে পারবে না, ঠিক আছে। আপনার পোস্ট বা স্টোরি কেউ শেয়ার করতে পারবে কিনা, কেউ আপনার পোস্টে মানুষকে ট্যাগ করতে পারবে কিনা, তারপর আদার্স ট্যাগিং, পিপল এন্ড আদার পেজেস ক্যান ট্যাগ মাই পেজ, অন্য মানুষরা আপনার পেজকে ট্যাগ করতে পারবে কিনা, ঠিক আছে। পেজ লোকেশন ফর এফএক্স, কান্ট্রি রেস্ট্রিকশন, ওকে, কান্ট্রি রেস্ট্রিকশন দিতে পারেন, ধরুন অনেক সময় ধরেন আপনি এমন কিছু একটা জিনিস সেল করতেছেন, এটা স্পেসিফিক একটা কান্ট্রিতে ওটা ইলিগাল, ঠিক আছে, ওটা আপনি দিতে পারেন, ধরেন যে আপনি এখন সাপোজ অ্যালকোহল সেল করতেছেন, আচ্ছা ফেসবুকে তো অ্যালকোহল সেল করা যায় না, ধরেন এমন কিছু একটা আপনি মনে করেন যে অতিথি পাখি বিক্রি করতেছেন, হ্যাঁ, এটাও মনে হয় ফেসবুকে সেল করা যায় না, আচ্ছা যাই হোক, অতিথি পাখি ধরেন আপনি সেল করতেছেন, বাংলাদেশে হচ্ছে অতিথি পাখি ধরা বা এগুলা সেল করা নিষিদ্ধ, কিন্তু আপনি মনে করেন যে কানাডায় এগুলা সেল করা পসিবল, তো আপনি তখন আপনার দিয়ে দিবেন যে রেস্ট্রিকশনটা দিতে, তাহলে আপনি যদি বাংলাদেশ দিয়ে দেন তাহলে বাংলাদেশের মানুষরা এই পেজটা খুঁজে পাবে না, ঠিক আছে, বা এই পেজটা ওরা দেখতে পারবেন, তো আপনি অন্যান্য দেশ যারা আছে কানাডা, মানে তো তারা দেখতে পারে, তো এইভাবে আপনি ধরে দিবেন যে এই দেশগুলা ধরুন মুসলিম কান্ট্রি, ধরেন আপনি শুকরের মাংস সেল করতেছে, তাহলে মুসলিম কান্ট্রিগুলো আপনি হাইড করে দিলেন, বাকিরা সবাই দেখতে পারতেছে, অন্য দেশরা দেখতে পারতেছে, ওরা আপনার ব্র্যান্ড নিয়ে জানতে পারতেছে, ঠিক আছে। এই যে রেজিস্ট্রেশন করে দিতে পারেন, ধরেন যে আপনি যদি মনে করেন যে কত বছরের মানুষ এটা মানে মিনিমাম কত হলে দেখতে পারবেন, 21-এর বেশি হইলে, ঠিক আছে, তারপর আবার আপনার অ্যালকোহল রিলেটেড পেজ হলে ওটা আপনি ইয়া করতে পারবেন, আবার 19-এর বেশি হলে দিতে পারবেন, ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে এক এক বয়সের জন্য কোনটা কোনটা করে দিবেন আর কি। ধরেন যে আপনার অ্যালকোহলের জন্য মনে হয় 18, না 21-এর বেশি মনে হয় অ্যালকোহলের জন্য লাগে, 18টা হচ্ছে আপনার মনে করেন সেক্স টাইপের জিনিস দেখানোর জন্য 18-র বেশি লাগে, তো এটা হচ্ছে আপনার এক রকমের, এটা হলো এক রকমের, তো আপনার টপিকের উপর ডিপেন্ড করে দিবেন, যেহেতু আমার খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন নেই, আমি এটা দিতেছি। পেজ মডারেশন এখানে একটা আছে যে কোন কোন ওয়ার্ড গুলা কেউ, হ্যাঁ, ওগুলা নিয়ে কেউ আপনার ওই যে পোস্ট করতে পারবেন না পেজে, বা ওই ওয়ার্ড নিয়ে আপনাকে কমেন্টস করতে পারবে না, ঠিক আছে। এগুলা চাইলে আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন, ধরেন আপনি বলতে চাচ্ছেন যে কারো ওয়ার্ডের মধ্যে যদি সেক্স থাকে, তাহলে সে এই টাইপের কমেন্টস করতে পারবে না, মানে সে যদি লেখে যে আমি সেক্স করতে চাই এরকম একটা কমেন্টস করলো, আপনি এটা অ্যাড করে দিলেন, ঠিক আছে, তাহলে ওই কমেন্টসে যে সেক্স আছে এই ওয়ার্ডটা আছে, তাহলে ওই লোকটা আর কমেন্টস পোস্ট করতে পারবে না, ঠিক আছে, এইভাবে আপনি একটা ফিল্টার করে দিলেন, হ্যাঁ, বা মনে করেন যে বাংলা গালি টালি দিয়ে কেউ ইয়া করতেছে, ওগুলো আপনি ওয়ার্ড গুলো অ্যাড করে দিলেন, তো এইভাবে একটা একটা ওয়ার্ড অ্যাড না করে আপনি চাইলে একটা এক্সেল ফাইলও করতে পারেন, আপনি মনে করেন যে এরকম গালিগালাজ বা এরকম একটা এক্সেল শিট বানালেন যে এই ওয়ার্ড গুলো আমি চাই না, হ্যাঁ,
বা মনে করেন আপনার পেজে এসে কেউ হয়তোবা ধরেন আমার এটা পিজা হাটের পেজ, আমি চাই না যে পিজা গাই নামে আরেকটা পিজার দোকান আছে, আমি চাই না আমার এখানে এসে মানুষ বলুক যে পিজা গাই আরো ভালো, পিজা গাই তো ফ্রি দিচ্ছে, পিজা গাই ওটা, আমি চাই না মানুষ পিজা গাইয়ের অ্যাডভার্টাইজিং করুক। তো আমি এখানে এরকম পিজা গাই লিখে দেবো, ঠিক আছে, লিখে আমি ওটাকে অ্যাড করে দিব, মানুষ তাহলে আর ওই কমেন্টস গুলো সে অ্যাড করতে পারবে না এখানে, করতে পারবে সে যদি এখন পিজা গাই যদি সেইভাবে লেখে, পিজা পারবে না এভাবে, তো যদি আপনি ড্যাশ দিয়ে ট্রিক্স করে লেখে সে ঠিকই পারবে, ঠিক আছে। না হলে আপনি এভাবে সিঙ্গেলও দিতে পারেন অথবা আপনার এক্সেল শিটও দিতে পারেন, ঠিক আছে। আমি এটা সেভ করে দিই। এটা কিন্তু শুধু কমেন্টস না, পোস্টের বেলাও ধরেন এই যে এখানে আসছে, এখানে সে চাইলে এটা আপনার এরকম সেক্স নিয়ে এখানে আর কিছু লিখতে পারবে না আর কি, যেহেতু আমার ওটা ব্লক করা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে মডারেশন। প্রায়োরিটি ফিল্টার, এটা কি জিনিস আমি জানি না। এখানে দেখেন এখানে সব লেখা থাকে, ইউ ক্যান চুজ ওয়েদার টু ব্লক প্রোফাইলিটি ফ্রম ইউর পেজ অ্যান্ড টু হোয়াট ডিগ্রি, ফেসবুক ডিটারমাইন্স হোয়াট টু ব্লক বাই ইউজিং দ্য মোস্ট কমন রিপোর্টেড। আচ্ছা, এটা হয়তো ব্লকিং এর কিছুই, আপনি ইউজারকে ব্লক করবেন কিভাবে, কোন মেথডে ব্লক করবেন সেটা, এটা আমি ইউজ করি না কখনো, সো বলতে পারতেছি না। সিমিলার পেজ সাজেশন, ঠিক আছে, ধরেন আপনার পেজটাকে কেউ যদি রেকমেন্ড করে বা লাইক করে তখন সিমিলার আপনি আরো কিছু পেজ দেখালেন। যেমন আমি যদি এগুলোতে আসি, এখানে আপনার ডান পাশে দেখায়। স্যার সরি ফর ইন্টারাপ্ট, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনার জি বলেন। তারিখটা কি আজকের দিব ওখানে? আমি একটু এখান দিয়ে ট্রাই করতেছি, ওটা আপনার জিমেইলে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, জিমেলে পাঠিয়ে দেন, আজকে পাঠিয়ে দেন। তারিখটা কি আজকে ডেট দিব না যেদিন শুরু? হ্যাঁ পাঠান, সমস্যা নেই, আজকেই দেন। আচ্ছা, আর টুইটার অ্যাকাউন্ট তো আমার নাই সেক্ষেত্রে। নট অ্যাভেলেবেল দিয়ে দিবেন বা নট অ্যাপ্লিকেবল দেন, নট অ্যাপ্লিকেবল, ওকে স্যার। ঠিক আছে। সিমিলার পেজ হচ্ছে যে আপনি ধরেন যে কেউ যদি আপনার পেজটাকে লাইক করে তাহলে সিমিলার পেজেস পিপলটা ওটা দেখতে পারবে, ঠিক আছে, ওদের পেজ টাইমলাইনে দেখতে পারবে, তো এটা আপনি দিতে পারেন। হ্যাঁ, সাপোজ ধরেন যে আমি আলফা ক্যাটারিং নামে একটা দেখাইছি, তো কেউ হয়তো আলফা ক্যাটারিং রিকমেন্ড করছে বা লাইক করছে, হ্যাঁ, লাইক করলে তখন আমরা দেখে না যে আপনি এটা লাইক করছেন, আপনি সিমিলার এরকম আরো পেজ আছে, তো ওইখানে সিমিলার আমার কি ব্ল্যাক অলিভটা দেখাবে কি দেখাবে না। আপনি যদি চান যে না দেখাবে না তাহলে আপনি এটা আনটিক করে দিবেন, আর যদি আপনি চান না দেখাক তাহলে আপনি এটা টিক দিয়ে আপনি এটা সেভ করে দিলেন, ঠিক আছে। পেজ আপডেটস মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজও করতে পারেন, যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে মানুষ পোস্ট করতে পারবে, এটা একটা আছে। ট্রান্সলেট অটোমেটিক্যালি, আপনি অনেক সময় বাংলা কিছু লিখলে দেখা যাচ্ছে ওগুলো আপনার অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে আপনার পোস্টটাই, অন্য মানুষরা এটা ইংলিশে অটোমেটিক দেখতেছে, তো এই ট্রান্সলেট অটোমেটিক দিবেন কি দিবেন না সেটা, এটা দিতে পারেন, তাহলে ফরেনাররা আসলে হয়তো বাংলার অর্থটা তারা অটোমেটিক দেখতে পাচ্ছে। আচ্ছা, এখন অনেকে দেখেন যে কমেন্ট গুলো আপনার করে ফেসবুকে, যে আপনার টপ কমেন্ট উপরে থাকে, আবার অনেক সময় যে রিসেন্ট কমেন্ট গুলো উপরে থাকে, তো এটা কিভাবে কমেন্ট গুলো র্যাঙ্কিং করবেন একটা পেজের মধ্যে। এই যে এখানে এখানে যেরকম আসতেছে এটা মনে হচ্ছে আপনার র্যান্ডমলি আসতেছে, ওরা কোনো কিছু করে না এখানে, ঠিক আছে, আপনি তাহলে এটা দিয়ে দিতে পারেন যে টপ কমেন্টস যেটা সেটা আগে আসবে, এখানে অনেক কমেন্টস আছে, আপনি এখান থেকে আপনি যে একটা অডিয়েন্স সেও নিজে চয়েস করতে পারবে সে কিভাবে কমেন্ট দেখবে, সে লেটেস্ট কমেন্ট দেখবে নাকি সে একবার অল কমেন্টস দেখবে। হ্যাঁ, অল কমেন্টস অনেক সময় যে আপনার উল্টাপাল্টা কমেন্টস আসে, তো আপনি যেটা আবার মোস্ট রিলেভেন্ট, এটা হচ্ছে ফেসবুক নিজে বের করবে যে কোনগুলো আপনার এটার সাথে অ্যাকচুয়ালি রিলেভেন্ট, ওই কমেন্টস গুলো দেখাবে, ঠিক আছে। তো আপনি ওটা চাইতে পারেন যে সি মোস্ট রিলেভেন্ট কমেন্টস বাই ডিফল্ট, এটা দিয়ে দিলে তাহলে আর ওদেরকে করতে হবে না, মানে ওরা তখন মানে অল কমেন্টস গুলো তারা দেখবে না, ফেসবুকের ডিফাইন করা ভালো কমেন্টস গুলো ওরা আগে দেখবে, ঠিক আছে।
তারপরে এক্সপ্যান্ড করলে বাকিগুলো দেখাবো। পেজ ডাউনলোড, মার্জ, রিমুভ পেজ, এখান থেকে পেজ রিমুভ করতে পারবেন। মার্জ পেজ হচ্ছে ধরুন আপনি একই নামে আরেকটা পেজ অলরেডি কেউ আছে বা খুলে ফেলছে বা কিছু একটা আছে, ওখানে আপনি ওই পেজটার সাথে আপনি মার্জ করতে পারবেন। এটা জেনারেল সেটিংস গেল। এখানে একদম ঘেটে ঘেটে দেখেন, এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি টাচ করিনি কারণ আমি ইউজ করিনি হয়তো, জন্য দেখেন কি কি আছে। পেজ ইনফোতে আমরা অনেক কিছু পেজ ইনফো লিখছি, তারপরে বাকি আছে। এখন ইয়াতে যে মেসেজিং এ দেখি কি আছে। এখানে আপনার যেটা আছে যে তিনটা সেকশন আছে, জেনারেল সেটিংস, স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন আর ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন। ঠিক আছে, ওই সেটিংস গুলো এখানে আপনি সেটআপ দিতে পারেন। ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, মানে আপনি কিবোর্ডের এন্টার দিলে মেসেজ যাবে, এটা অন করলেন আর কি। আচ্ছা, একটু পর ডিসকানেক্ট হয়ে যাবে, আবার তাহলে কানেক্ট করে আসি। তারপর গো টু অটোমেটেড রেসপন্সেস, এগুলো অলরেডি আমার সেটআপ দিয়ে আসছি। শো এ গ্রিটিং হচ্ছে গ্রিট পিপল বিফোর দে সেন্ড ইউ পেজ এ মেসেজ। ঠিক আছে, ইউর গ্রিটিং অ্যাপিয়ার্স ইন দ্য চ্যাট উইন্ডো, মানে আপনি যদি এটা করেন যে মেসেজ করার আগেই দেখবেন যে একটা মেসেজ লেখা থাকে। ঠিক আছে, আমি এটা যদি আপনার এক্সাম্পল দেখাই, এটা না, এখানে যেটা আসে যে আপনার আসে অটোমেটিক কিছু আসে, কিন্তু অনেক সময় দেখবেন তার আগে একটা লেখা, মানে অনেক সময় যারা এফএকিউ দেয় না, কোয়েশ্চেন দেয় না, তারা আপনার রাখে যে আপনার যে মেসেজ আপনি যখন এরকম সেন্ড মেসেজ দিবেন, এখানে একটা লেখা অটোমেটিক থাকে আর কি, ওটাই হচ্ছে আপনার গ্রিটিং মেসেজ। ঠিক আছে, ওটা আপনি যেখানে ছিলাম, তো ওই গ্রিটিং মেসেজটা আপনি এখানে পাঠাতে পারেন। ঠিক আছে, যেটা আপনার মেসেজ করার আগে এটা শো করবে, এটা আমি অফ করে রাখলাম যেহেতু আমার অলরেডি কোয়েশ্চেন আছে এখানে, সো আমি আর গ্রিটিং মেসেজ না পাঠাই। এটা আপনার মেসেঞ্জারের লিঙ্ক, এটা শেয়ার করতে পারেন যে কেউ যদি এটা এটাতে গেলে ডিরেক্টলি আপনাকে মেসেজ করা যাবে। ঠিক আছে, আপনার পেজে ভিজিট করা লাগবে না। অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট, অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনার মানে পরে ধরুন আপনার ওয়েবসাইটে গেছে, ওখানে দেখা যায় যে আপনি ফেসবুকে মেসেজ করতে পারতেছেন একটা ওই পেজটাকে। ঠিক আছে, এখান থেকে আপনি ওই কোডটা নিয়ে ওই চ্যাট প্লাগইনটা আপনার ওয়েবসাইটে সেট মানে কপি পেস্ট করলে তখন ওয়েবসাইট থেকে আপনি ফেসবুকে ডিরেক্টলি কথা বলতে পারবেন। তারপর সেটআপ অটোমেটেড, এটা আমরা করছি। শো হু ইজ সেন্ডিং মেসেজ অন বিহাফ অফ পেজ। ইউজুয়ালি যখন পেজ থেকে কোনো রিপ্লাই করে তখন সেটা হচ্ছে আপনার কোনো নাম শো করে না, এটা বলে যে পেজ থেকে রিপ্লাই আসছে। বাট আপনি যদি চান যে না, আমার এই পেজে ৫ জন অ্যাডমিন আছে, সবার নাম আলাদা করে শো করবে যে এই পেজ থেকে এই মানুষটা রিপ্লাই করছে। ঠিক আছে, তাহলে অডিয়েন্সরা দেখতে পারবে আসলে কোন লোকটা কথা বলতেছে। ওটা চাইলে অন করে দিতে পারেন, এটা দরকার নেই এটা, কারণ আজকে আজকে এই অ্যাডমিন থাকবে, কালকে থাকবে না, পরে ওর জব চলে যাবে। এটা হচ্ছে আপনি একটা পেজটাই শুধু ইউজ করেন নাম হিসেবে। টেমপ্লেট অ্যাড ট্যাবস, এটা হচ্ছে আপনার বাম পাশে যে আমরা মেনুগুলো বলতেছিলাম, ওখানে আমরা এগুলো সেট আপ দিতে পারবো। এটা আমরা করে ফেলি যে কি কি লাগবে। আচ্ছা, এখানে দেখেন এখানে সবগুলো আছে, এতগুলো আমার লাগবে না। ফার্স্ট থেকে আমরা টেমপ্লেট, কারেন্ট টেমপ্লেট হচ্ছে সার্ভিস টেমপ্লেট। ঠিক আছে, আমার একটা সার্ভিস বলতে পারেন, ফুড সার্ভিস। তো ঠিক আছে, আর না হলে আপনি যদি চেঞ্জ করেন এটা, যদি ভুল কিছু একটা দিচ্ছেন আপনি চাইলে আরো দিতে পারেন। ধরেন সার্ভিসের জন্য এক রকমের আছে, বিজনেসের জন্য এক রকমের টেমপ্লেট আছে, ভেন্যুর জন্য এক রকম, নন প্রফিট, মানে যেটা দিবেন পলিটিশিয়ানস ওইভাবে আপনার ওই যে বাম পাশে যে মেনুগুলা, ওইভাবে আপনার ওগুলা মানে অ্যাড আর রিমুভ হবে। ঠিক আছে, রেস্টুরেন্ট ক্যাফের জন্য এক রকমের আছে। তো আমি এটা দিলাম, এটা আমার সার্ভিসে থাক। আমি ট্যাবস গুলোকে অর্গানাইজ করি। আচ্ছা, এটা বলতেছে ফেসবুক অটোমেটিক্যালি ওরা ট্যাব গুলাকে অর্গানাইজ করবে, আমি এটা করতে দিব না। আমি যেটা হচ্ছে আমি নিজে নিজে করবো। ফার্স্ট টাইম যেটা দিব, ফার্স্টে কি থাকে, কোন টাইপ জিনিস দিতে হচ্ছে, সার্ভিসেস রিভিউস ফার্স্টে কোনটা থাকে জানো, আমরা ফার্স্টে এটা দেখি কোনটা কে দিচ্ছে। হোম পোস্ট, হোম তো থাকবে, এটা আপনি রিমুভ করতে পারেন। সেকেন্ডারি পোস্ট থাকে। আচ্ছা, আমি সেকেন্ড তাহলে পোস্টই দিই। পোস্ট
পোস্টটাকে আমি টেনে এনে উপরে দিয়ে দিচ্ছি। পোস্ট আচ্ছা হোমটা আপনি চেঞ্জ করতে পারবেন না। হোমের পরে আপনি পোস্ট দিলেন, ঠিক আছে, তারপর আপনি সার্ভিস দিলেন, তারপর আপনি শপ দিতে পারেন, তারপর আপনি ফটোস দিতে পারেন, তারপর ভিডিওস দিতে পারেন। অফার আমার লাগবে না, তো আমি অফারটা অফ করে দিচ্ছি। সেটিংস থেকে আমি অফারটা অফ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার অফারটা লাগতেছে না, সেভ করে দিলাম, অফারটা চলে গেছে। চাইলে আপনি আবার অ্যাড করতে পারেন। কমিউনিটি তো হচ্ছে ওইটাই। অ্যাবাউটটা আমি অ্যাবাউটটা লাস্টে দিয়ে ইভেন্টস রাখলাম, রিভিউস রাখলাম, ফটোস রাখলাম, সব রাখলাম। ফটোসের পর কি ভিডিওস থাকা উচিত, রিভিউসটা রাখলাম। তাহলে এখানে সব সব এখানে দিলাম। আচ্ছা, চাইলে যে কোনোটা আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। ক্লিক করে পোস্ট মনে হয় করা যায় না, বাই ডিফল্ট এটা থাকবে। আপনি ধরেন সার্ভিসটা আপনি রিমুভ করে দিতে পারেন, চাইলেন রিমুভ করে দিলেন এটা, ঠিক আছে। সার্ভিস আমার লাগবে, কমিউনিটিও লাগে, অ্যাবাউট লাগে, ইভেন্টসটা আমি রিমুভ করে দিই। আমার কোনো আপাতত ইভেন্টস এর তো নেই, ইভেন্টসটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। অ্যাড করতে পারেন চাইলে, দেখেন কি কি আছে অ্যাড করার মতো। লাইভ ইভেন্টস, অফার, গ্রুপস, নোটস, এগুলো অ্যাড করতে পারেন চাইলে, ঠিক আছে। আমার এগুলো লাগবে না, তো আমি এটাই রাখলাম। হ্যাঁ, এখন আপনি দেখেন পেজ আমি যেভাবে অর্গানাইজ করছি এটা হয়েছে কিনা। বাম পাশে এখন দেখেন যে হোম রিভিউ কি জন্য আছে, হোম আসছে, পোস্ট আসছে, ফটোজ আসছে, রিভিউ আসছে, অ্যাবাউট আসছে। আমার ভিডিওস কই? আচ্ছা, যেহেতু ভিডিওস নাই ওই জন্য ভিডিওস ট্যাবটা দেখাচ্ছে না, ঠিক আছে। ভিডিওস আপলোড করলে এটা দেখাবে। বাট মোটামুটি আপনার আমি যে অর্গানাইজ মানে যেভাবে সার্ভিসও দেখাচ্ছে না সেট তো। আপ দিয়েছি। আচ্ছা, কারণ সার্ভিস মনে হয় আমি ইনক্লুড করিনি। আমি সার্ভিসটা ওখানে লেখা আসলে ওটা দেখাবে, কিন্তু সার্ভিস আমি কিছু দেইনি, বুঝছেন। এই যে ওরা যেরকম সার্ভিসের মধ্যে আমরা এখান থেকে আমরা নিব, ওরা এই সার্ভিসগুলো দিচ্ছে, আমরা কিন্তু এগুলো কিছুই দিইনি, এই জন্য দেখাচ্ছে না। দেখাবে আমরা একটা সার্ভিসগুলো সামনে আসতেছে। আমার টেম্পলেট ট্যাবস এটা হয়ে গেল, ঠিক আছে। নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন রিলেটেড আসছে যে কি সেটিংস দিবেন, ওটা আছে, এটা আমার দরকার নেই। আপনার যেটা সুবিধা মনে হয় আপনি এটা দিয়েন, যে আপনি ইমেল পাইতে চান না, টেক্সট পাইতে চান না, কি করতে চান, কোন নোটিফিকেশন পাইতে চান সেটি। অ্যাডভান্স মেসেজিং, তো আমি ইউজ করিনি, এটা বলতে পারতেছি না। এখানে মনে হয় আপনার চ্যাট বট গুলা ইউজ করা যায়, এটা আমি বলতে পারতেছি না, এটা দেখতে হবে এটা কি আছে এখানে, পড়ে পড়ে দেখতে হবে কি এটা দেখা দরকার নেই। পরে দেখেন হয়তো মানে কিছু ইনোভেটিভ কিছু বের হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আপনার এক্সপ্লোর করে দেখেন, সব লেখাই আছে। অ্যাপ সেটিংস, কানেক্টেড অ্যাপস, নো অ্যাপস আর কানেক্টেড। কানেক্টেড অ্যাপস মানে আপনি এখানে হয়তো চ্যাটবট, বাইরে থার্ড পার্টি অনেকে চ্যাটবট সেল করে, ঠিক আছে, ওটা আপনি হয়তো এখানে ইন্টিগ্রেট করতে পারেন। যেরকম ডেইলি স্টার চ্যাটবট ইউজ করা, ডেইলি স্টারে ধরেন কোনো একটা কোশ্চেন করছেন, ওরা একটা অটোমেটিক একটা কোশ্চেনটার আপনার রিপ্লাই ওরা নিজেরা একটা বট দিয়ে মানে একটা রোবট দিয়ে ওরা নিজেরা একটা অ্যান্সার দিতে পারতেছে। হ্যাঁ, এটা কিন্তু ফেসবুকের কিছু না, ওরা বাইরের একটা চ্যাটবট, ওটাকে এআই চ্যাটবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, ওটা এখানে ওরা ইন্টিগ্রেট করছে। ডেইলি স্টার করছে আর অনেকে করছে, মানে ডেইলি স্টারের কথাই মাথায় আসতেছে এখন। ওইটাই হয়তো এখানে আপনার এই অ্যাপগুলো আপনি কিভাবে এখানে সেটিংস করবেন। এটা হচ্ছে ওই পেজটা, অ্যাডভান্স মেসেজিং। পেজ রুলসে গেলে এখান থেকে আপনি কাকে অ্যাডমিন বানাবেন, কাকে কোন লেভেলে অ্যাক্সেস দিবেন সেটা আপনার দেখা দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি এখন ও আছে অ্যাডমিন হিসাবে, ঠিক আছে। আমি চাইলে আমি তো আর আমাকে করতে পারবো না, রিমুভ করতে পারবো না, কারণ বলছে দেয়ার নিডস টু বি অ্যাটলিস্ট ওয়ান অ্যাডমিন অন দিস পেজ থাকতে হবে, ঠিক আছে। সো আমি যেটা করি যে এখানে আমি যদি কাউকে দরকার হয় আমি ওকে এইভাবে নাম দিয়ে ধরেন যে শুভ, আমার আরেকটা পেজ আছে, হ্যাঁ, যারা ইভেন যারা আমার ফ্রেন্ড না ওদেরকেও দেখাইতেছে, ঠিক আছে, চলে আসছে এইভাবে। তার মধ্যে কিভাবে আমি করে অ্যাক্সেস দিই, আমি কি লেভেলের অ্যাক্সেস দিব, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, ঠিক আছে। যদি মনে না থাকে আপনি এখানে ক্লিক করতে পারবেন। অ্যাডমিন দিলে কি এখানে সব লেখা আসতেছে, কি কি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো এটা ফার্স্ট থেকে বলি, অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন, যে যাকে দিবেন সে আপনার পেজে সব করতে পারবে, ঠিক আছে। সে পেজ ডিলিট করতে পারবে, পেজে আপনার দেখেন যে ক্যান ম্যানেজ অল এক্সপেক্টস অফ দ্য পেজ,
ঠিক আছে। দে ক্যান পাবলিশ অ্যান্ড সেন্ড মেসেজ পারবে, তারপর ডিলিট কমেন্টস ডিলিট করতে পারবে, পোস্ট ফ্রম ইনস্টাগ্রাম টু ফেসবুক পারবে, ক্রিয়েট অ্যাড ক্রিয়েট করতে পারবে, তারপর কে পোস্ট করছে কে কমেন্টস করছে সেটাও দেখতে পারবে। মানে অ্যাজ ইন হচ্ছে যে আপনার অ্যাড, যখন ধরেন যে এগুলো থেকে যখন কেউ কমেন্ট করে লেখা আসে যে এগুলো কমেন্টস করছে, বাট অ্যাডমিনরা দেখতে পারে যে ওই কমেন্টসটা কে করছে, ঠিক আছে, ওটাও করতে পারবে। তারপর এবং সে অ্যাসাইন পেজ রোল, এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট। একজন অ্যাডমিনই পারে আরেকজনকে আপনার পেজ রোল দিতে, ঠিক আছে, এটা সবাই পারবেন। তারপর ইফ অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু দ্য পেজ দে ক্যান রেসপন্ড টু অ্যান্ড ডিলিট কমেন্টস, এটাও পারবে। সেন্ড ডিরেক্ট মেসেজ, এটা হচ্ছে ফেসবুক মানে ইনস্টাগ্রামের। সিং বিজনেস কন্টাক্ট ইনফো অ্যান্ড ক্রিয়েট অ্যাডস, এটাও পারবে, ঠিক আছে, ইনস্টাগ্রামে ক্রিয়েট অ্যাড করতে পারবে, এটা হচ্ছে অ্যাডমিন লেভেল, সব পেয়ে যাচ্ছে। এডিটর হচ্ছে সবই পারবে, কিন্তু সে পেজ রোল কাউকে দিতে পারবে না। মানে একজন আপনি যদি এডিটর অ্যাক্সেস দেন, সে মানে অ্যাডমিনের মতোই সব পারবে, এক্সেপ্ট সে হচ্ছে কোনো কাউকে অ্যাডমিন বানাইতে পারবে না, এটা হচ্ছে এডিটর, ঠিক আছে। সে ক্রিয়েট অ্যাড করতে পারবে, ঠিক আছে, সে সব পেজে আপনি যা যা আছে সবই করতে পারবে, মেসেঞ্জারে মেসেজ দেখতে পারবে, সব কিছু করতে পারবে। মডারেটর যে পাবেন সে আবার এডিটর থেকে একটু কম, ঠিক আছে। ডিফারেন্সটা কি? ক্যান্সেল মেসেজ পেজ, আচ্ছা একটু দেখে নেন, মানে এটা হচ্ছে আপনার আপনার আস্তে আস্তে এক ধাপ নিচে, এডিটর থেকে এক ধাপ নিচে, ঠিক আছে। এডিটর থেকে কিছু কাজ কম করতে পারে। আমি কখনো মডারেটর দেইনি, তো আমি বলতে পারতেছি না যে এটা আসলে পার্থক্যটা কি। অ্যাডভার্টাইজার হচ্ছে সে আপনার, সে দেখতে পারবে যে কে পোস্ট করছে কে কমেন্ট করছে, বাট সে কোনো পোস্ট কমেন্ট সে নিচ থেকে করতে পারবে না, সে ইনবক্সে আপনার ঘাটাঘাটি করে মানে সে মেসেজ দেখতে পারবে না। বাট অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে সে শুধু অ্যাড রান করতে পারবে। সে ওই যে অ্যাড ম্যানেজারে যাবে, অ্যাড ক্রিয়েট করবে, অ্যাড রান করবে, রিপোর্ট দেখবে, এটাই হলো ওর কাজ, ঠিক আছে। ও পোস্ট দেখতে পারবে, কিন্তু সে আবার পোস্টও দিতে পারবে না। ধরেন তাহলে সে অ্যাড, আপনি বলতে পারেন যদি পোস্ট দিতে না পারে তাহলে অ্যাড কিভাবে করবে। তাহলে উপরে যারা আছে মনে করেন যে এডিটর মডারেটর যারা আছে ওরা যখন পোস্ট দিবে ওই পোস্টটাকে অ্যাডভার্টাইজার আপনার করতে পারবে, অ্যাড ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। এটা তাহলে আমার এক ধাপ নিচে উপরের গুলো থেকে। আবার সবার নিচে হচ্ছে অ্যানালিস্ট। অ্যানালিস্ট কি করতে পারবে? শুধু ক্যান সি হুইচ অ্যাডমিন ক্রিয়েটেড আ পোস্ট অর কমেন্ট অ্যান্ড ভিউ ইনসাইটস। মানে সে হচ্ছে আপনার রিপোর্টিং এর জন্য, জাস্ট পেজের মধ্যে রিপোর্টিং, সে দেখবে যে আপনার কতজন লাইক কমেন্টস করছে বা কোন অ্যাডমিন কোন পোস্ট ক্রিয়েট করছে। আর ভিউ ইনসাইটস হচ্ছে আপনার, এটা দেখাইছিলাম যে ধর এই পেজটারই, এই পোস্টারে, হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এটা ডিটেল দেখায়, অ্যাডমিনকে দেখায় এই যে কত পিপলের কাছে এটা রিচ হয়েছে, কত রিয়াকশন আসছে, কতজন ফটো ভিউ করছে, কতজন পোস্টে ক্লিক করছে, কতজন লিঙ্কে ক্লিক করছে, এখানে কোনো লিঙ্ক নেই, কতজন টোটাল আদার ক্লিকস করছে, এগুলা। তারপর এঙ্গেজমেন্ট কত, রিচ কত, এগুলা সে দেখতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যানালিস্টের কাজ। তো অনেক সময় এটা করা লাগে রিপোর্টিং করার জন্য বা আপনার রিপোর্ট পাঠানোর জন্য ক্লায়েন্টকে, তাকে আপনি শুধু অ্যানালিস্ট দিলেই হবে, তাকে আর তো আপনার সবগুলো দেওয়া দরকার নেই, ঠিক আছে। সো এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। আমি এখানে আর কাউরে অ্যাড করতেছি না, থাকুক এটা। অ্যাড করলে আপনার, আচ্ছা শুধু অ্যাড করলে হবে না, আপনি যখন অ্যাড করবেন তখন তাকে আপনি অ্যানালিস্টের রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অ্যাড করছেন, ওকে আবার আপনার ওখান থেকে করতে হবে, এখানে অলওয়েজ পাসওয়ার্ড দিতে হয়। আপনি অ্যানালিস্টের রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এটা পেন্ডিং আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে একটা ইনভিটেশন পাঠাচ্ছেন, এখান থেকে এসে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। শুভ রশিদ ইনভাইটেড টু বিকাম অ্যান অ্যানালিস্ট অফ ব্ল্যাক অলিভ ক্যাটাগরি, ঠিক আছে। সে যখন এটা অ্যাপ্রুভ করবে তখন আপনি ওইটা এখানে আসতে পারবে। মানে এরকম আপনি যাকে তাকে তো পেজের অ্যানালিস্ট বা এরকম বানাইতে পারবেন, মানে দুই পাশ থেকে এটা অ্যাপ্রুভ হইতে হবে আর কি, ঠিক আছে। সো আমি এটা থাকুক, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার পেজ রোল। এখানে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত বা? না ভাইয়া, এ পর্যন্ত কোনো কোশ্চেন নেই। আচ্ছা এখানে ওই যে জারিন আপু বলতেছিল যে তাড়াতাড়ি ছুটি দেওয়ার কথা, কোন সোলার এক্লিপস আছে নাকি কি জন্য হয়, আমি আসলে এগুলা কখনো করিনি।
আপনারা কি ওনার সাথে মানে আপনারা কি ছুটি চাচ্ছেন নাকি? বুঝতেছেন? না ভাইয়া, যার লিভ দরকার সে নিয়ে নেক, বাট সবার জন্য ছুটি চাওয়া এটা কেমন? তাহলে তো আবার উনি এদিক দিয়ে মিস করবে। এজন্য সে যেতে পারতেছে না, আবার সে থাকতেও পারতেছে না। সো এনিওয়ে এটা আপনাদের ইচ্ছা। আপনারা না ভাইয়া, হয়তো ওই টাইমটায় কন্টিনিউ করেন। বেশিক্ষণ থাকে না তো ওইটা আপনার ওই সময়টা আপনি হয়তো না থাকলেও পারেন। আর আপনাদের তো ইয়ে আছে যে আপনারা কি জন্য করেন না, শেয়ার করেন, সো বললাম না আর কি। তো ওইভাবে আপনি পরে ইয়া করতে পারেন। আচ্ছা, প্রেফার্ড পেজ অডিয়েন্স। আচ্ছা, এটা এখন নাই। ইউ রিমুভ পেজ প্রেফার্ড অডিয়েন্স ফিচার। আর যেটা বলতেছিল আগে এই জিনিসটা এখানে ছিল, এখন এখানে নাই। কিন্তু এটা আপনার ওই যে পেজ জেনারেল সেটিংস আপনি পাওয়া যায়, সেটা হচ্ছে যে এডিট কান্ট্রি অর এজ রেস্ট্রিকশন। ঠিক আছে, এটা আগে এখানে ছিল, এখন এটা জেনারেল সেটিংসে নিয়ে গেছে। এই জন্য বলতেছে এখন আর পেজ অডিয়েন্স মানে আপনার অডিয়েন্স কারা, ঠিক আছে, আপনি বয়স আর লোকেশন দিয়ে তো এটা করবেন, ঠিক করবেন। তো ওইটা আপনার নিয়ে গেছে দেখে এটা এখানে আর নাই। ইস্যু ইলেকট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস, এগুলো আপনি যদি পলিটিক্যাল কিছু পাবলিশ করে আপনার যদি আরেকটা পেজ থাকে, আপনি পেজটা এখানে ইনস্টাগ্রামের পেজটা অ্যাড করবেন। আমরা এটা আমি অলরেডি এখানে ইনস্টাগ্রামটা হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামে যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো ওইটা আপনার ডেস্কটপ থেকে করা যায় না, ওটা মোবাইল থেকে করা যায়। তো আমি মোবাইলের একটা এখানে নামাইছি, আমি মোবাইলের অ্যাপ চালানোর জন্য এটা আমি ইউজ করি। ঠিক আছে, ব্লুস্ট্যাক্স বলে। ঠিক আছে, এখান থেকে আমি গিয়ে আমি ইনস্টাগ্রামে পেজ ওপেন করে আমি এটার সাথে আবার কানেক্ট করে দিই। ঠিক আছে, এটা এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করে দিই, তাহলে আমার বোঝা যাবে যে এই ফেসবুক পেজের আন্ডারে ওই ইনস্টাগ্রাম পেজটা আছে। হোয়াটসঅ্যাপটা ওইভাবে আপনি কানেক্ট করে দিতে পারবেন। কানেক্ট করলে যেটা হবে, আপনি এখান থেকে বসে ওই যে মেসেজ বলছিলাম না, মানে ইনস্টাগ্রামে মেসেজগুলো আসে বা ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবেন এখানে বসে বসে। সেটা ওই দিন কে জন্য আবার জিজ্ঞেস করছিল যে আপনার ইনস্টাগ্রামে আপনি কিভাবে ইয়া করবেন, শেয়ার করবেন, আরেকজনকে অ্যাপ্রুভাল দিবেন আর কি, তো আইডি পাসওয়ার্ড না দিয়ে। ঠিক আছে, এইমাত্র যে কোশ্চেন করছে উনি মনে হয় জিজ্ঞেস করছেন, আমার ভয়েসটা যতদূর মনে হয়। হ্যাঁ এটা হ্যাঁ, হচ্ছে যে আমি করছি। হ্যাঁ হ্যাঁ, আনিসুর ভাই, হ্যাঁ আনিসুর ভাই। তো এটা যেটা আপনি যেটা করবেন যে আপনি ইয়ে করবেন যে ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। ফেসবুকের একটা ক্রিয়েটর স্টুডিও আছে, ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিওতে আপনি যখন এই পেজের মধ্যে ওইটা কানেক্ট করে দিবেন, ওই ইনস্টাগ্রাম পেজটা যখন এখানে কানেক্ট করবেন, তো কানেক্ট করার পর যেটা হচ্ছে এখানে ক্রিয়েটর স্টুডিওতে বসে এখানে বসে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, আপলোড করতে পারবেন, এখানে বসে আপনি কমেন্টসগুলো দেখতে পারবেন, হ্যাঁ, বা কমেন্টসের রিপ্লাই দিতে পারবেন। তো আপনাকে ওই পেজের আর ইয়া দিতে হবে না, মানে অ্যাক্সেস দিতে হবে না। ঠিক আছে, ওইভাবে মানে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস দিতে পারবেন না। তো আমি এখানে ইনস্টাগ্রামটা আজকে ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি এটা কানেক্ট করে দেবো। ঠিক আছে, তখন এটা ইয়া করতে হবে। যদি আপনার কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকে, সে হোয়াটসঅ্যাপ চ্যানেলও এখানে অ্যাড করে দিতে পারবেন। না, আমি যে চাইছিলাম আপনার যে শুধু ইনস্টাগ্রামে কেউ মনে করেন যে কোনো কিছু দিল শুধু ইনস্টাগ্রামে কাজ করার জন্য, সেই ক্ষেত্রে ওই ওই ওখানে কানেক্ট হবো কিভাবে, ওখানে অ্যাক্সেস দিব কিভাবে, শুধু তাহলে ইনস্টাগ্রামে শুধু। আপনার কি কোনো ফেসবুক পেজ নেই, তাহলে শুধু ইনস্টাগ্রাম আছে? না, পেজও আছে আমার, কিন্তু আমি চাইতেছিলাম যে শুধু ইনস্টাগ্রামে কাজ করার জন্য, ফেসবুকের মাধ্যমে না। সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামে অ্যাক্সেস দিব কিভাবে শুধু ফেসবুকে? শুধু ইনস্টাগ্রামে অ্যাক্সেস দেওয়া যাবে? তো আমি আচ্ছা, চাইছি ওটা অ্যাক্সেস দেওয়া যাবে, না, ওটাও দেওয়া যাবে। অ্যাক্সেস দিলাম মনে করেন যে ফেসবুকের মাধ্যমেই, কিন্তু কাজ করবো শুধু ইনস্টাগ্রামে। তাই তো ব্যাপারটা বুঝতে নাকি? পারছি। ওটা হ্যাঁ, ওটা করা যাবে, ওটা আমি দেখা দিচ্ছি, ওটা আমি দেখাচ্ছি, ওটা করা যাবে। ইনস্টাগ্রাম থেকে ওটা দেওয়া যাবে, বিজনেস অ্যাকাউন্ট থেকে। ফিচার্ড আছে এখানে, সরি, এটা তো হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করলেন। ফিচার্ডে কি কি আছে দেখুন, ফিচার্ডে আমি কখনো যাইনি। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি এই পেজ হিসাবে কোন কোন পেজগুলোকে লাইক দিচ্ছেন। ঠিক আছে, ধরেন এগুলো খোলা ছিল। আচ্ছা, এই যে রিলেটেড পেজটা দেখাচ্ছে, রিলেটেড পেজ মানে এই পেজে লাইক দিচ্ছেন যেহেতু আপনার এই পেজ রিলেটেড কি কি আছে, সুলতানস ডাইনোসর জাগো আছে, এটা হচ্ছে রিলেটেড পেজ। ঠিক আছে, আর হচ্ছে পেজেস লাইক বাই দিস পেজ। আলফা ক্যাটারিং এই পেজটা আর কোন পেজ লাইক করছে, আলফা 360। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওদের মাদার কোম্পানি বা ওদের হেড অফিসের কিছু একটা। এই পেজটাকে ওরা পেজ হিসাবে লাইক দিচ্ছে। ঠিক আছে, এটা আপনি করতে পারবেন। এটা আপনি করতে পারবেন না এখন, কারণ ইউ হ্যাভেন্ট লাইকড এনি আদার পেজেস অ্যাজ ব্ল্যাক। আচ্ছা, এটা কিভাবে লাইক দিবেন, ধরেন আপনি যখন একটা পেজে যাবেন,
সার্ভিস ইঞ্জিনে গেলাম, কপি করলাম, পেজটা আমি এখানে ওপেন করলাম। রেগুলার করতে না করতে অনেক কিছু ভুলে গেছি। একটা গুগল সার্চ করি, how to like a page or be on of my page. To like or comment on another page's post as your page, go to the page post you want to like or comment on, click your profile picture. এটা কি না, how do I like or comment page on my page's post, এটা না, how to engage with other people's page using your, এটা না, how do I like another page as my page, এটা। Go to the page you want to like, click dash below the page cover photo, okay, এটা। ও যে এখানে আছে লাইক অ্যাজ ইউর পেজ, ঠিক আছে, এটা দিলে তাহলে হবে কি, আমি যদি এটা দিই তাহলে দেখা যাবে ওই পেজ থেকে আমি এই পেজটা লাইক দিছি, আমি দিলাম এটা লাইক অ্যাজ ইউর পেজ, সিলেক্ট পেজ, কোন পেজ থেকে আপনি আসবেন, আমি ব্ল্যাক কলিগ থেকে সার্ভিস ইঞ্জিনের পেজটাকে আমি লাইক দিব, সাবমিট দিলাম, ঠিক আছে, লাইক সাবমিট অ্যাজ ইউর পেজ, ওকে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যেটা হচ্ছে যে আপনি যদি আমার আরেকটা প্রোফাইলে যান, যেটাতে আমি সব চেক করতেছি ঠিক আছে কিনা, যদি আমি রিফ্রেশ দিই, দেখছেন এখানে আসছে পেজেস লাইক বাই দিস পেজ, আমি এই পেজ থেকে আমি এই পেজে লাইক দিছি, ঠিক আছে, এটা এখানে আসছে। আবার চাইলে এখান থেকে আনলাইক করতে পারবেন। এটা আপনি কখন করবেন, ধরেন যে আপনার আরো কয়েকটা প্রোডাক্ট আছে, ব্ল্যাক অলিভ ক্যাটারিং আছে, এখন আপনার ওয়েডিং ফটোগ্রাফির একটা দোকান আছে, আপনার গিটার সেল করার দোকানও আছে, আপনি ওই পেজগুলো এখানে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে এখানে ব্রাউজ করার সময় মানুষ এগুলো দেখবে, বুঝবে যে আপনারা একসাথে আর কি আছে। যেমন এগুলোর পেজে গেলে আপনি দেখবেন ওরা আব্দুল মোনেমকে লাইক দিয়ে রাখছে, আব্দুল মোনেমের পেজকে, ঠিক আছে। তো আপনি অ্যাট্রাকশন করলে আপনার ওই পেজগুলো এখানে একটা মানে মার্কেটিং হয় আর কি। এখানে এখান থেকে গিয়ে তারপরে যে লাইক অ্যাজ ইউর পেজ দিতে, ঠিক আছে, এটা দিল। আবার আনলাইক এখান থেকে আনলাইক করতে পারবেন, ওখান থেকে করতে পারবেন। ওকে, এখান থেকে হলো, এখানে যদি রিফ্রেশ দেই এখানে আবার এটা আসবে কি কি পেজ লাইক করছে, ফিচার লাইকস। যদি মাল্টিপল অনেকগুলো লাইক দিয়ে রাখেন তাহলে কোনটাকে আপনি দেখাইতে চান, তিনটা তো দেখানো যায় ম্যাক্সিমাম, তো আপনি ওইভাবে দেখাইতে পারবেন যে এই তিনটা আমি আগে দেখাইতে চাই। ক্রস পোস্টিং হচ্ছে যে আপনি একটা পেজের আপনি অ্যাডমিন, ঠিক আছে, কিন্তু ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন ওটা এখান থেকে করা যাবে, ক্রস পোস্টিং যেটা, ধরেন আমি এই পেজ যদি ক্রস পোস্টিং করা থাকে তাহলে আমি এই পেজের কন্টেন্ট আমি আরেক পেজে আমি শেয়ার করতে পারবো, ঠিক আছে, ওখানে আমার আপলোড করতে হবে না। আমি যখন এখান থেকে পোস্ট করব ওখানেও দেখাবে যে আমি ওখানেও পোস্ট হয়েছে, কারণ গ্রামীণ ফোন থেকেও পোস্ট হয়েছে, এবার আমার পেজ অ্যাড করতে হবে এখানে। এখানে গ্রামীণ ফোন দিয়ে দিলাম, গ্রামীণ ফোনটা ওরা আবার ট্যাগ করতে দেয় না, ওবিজি, ঠিক আছে। আমি চাচ্ছি আমি রবির পেজ থেকে আমি আমি এখানে লাইভে গেলে রবির পেজও ওটা লাইভ বা ওটা ওই পোস্টগুলো ওখানে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তো ওই পেজের এডমিন যারা আছে তারও তো হ্যাঁ, অ্যালাউ করতে হবে। তাদেরকে হ্যাঁ অ্যালাউ করতে হবে। এই যে এই সেটিংসটা কপি এন্ড সেন্ড দিস লিংক টু পেজ অ্যাডমিন ফর রবি, অনলি পেজ অ্যাডমিনস ক্যান কনফার্ম দে করেসপন্ডিং রিলেশনশিপ বাই ক্লিকিং দিস লিংক, ঠিক আছে। এটা আপনি যদি ওদেরকে দেন ওরা তখন এটা যখন অ্যাপ্রুভ করবে তখন এটা পারবে, ঠিক আছে। এর আগে মানে ওরা অ্যাপ্রুভ করার পর তখন আপনি এখানে পোস্ট করলে ওখানেও পোস্ট হবে। চাইলে আমি তো এটা আমারটা দিয়ে দেখাই, আরেকটা তো আছি,
আছে সার্ভিক এটা করলাম, তো এটা আমি আমার অ্যাডমিন, সো আমি এটা এখন করলাম আমার বস বা ইয়া পাবে, নোটিফিকেশন পাবে। অবশ্যই এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ আমি ওই পেজেরও অ্যাডমিন। ঠিক আছে, কপি করে রাখি, এটা আমাকে আবার আনডু করতে হবে। যেহেতু আমি দুই পেজের আমি অ্যাডমিন, হ্যাঁ, তো আমি এখান থেকে যদি আমি কোনো করি, যে কোনো পোস্ট করি, তাহলে এটা ওখানে ইয়া হবে, ক্রস পোস্টিং হওয়ার কথা। দেখে ট্রাই করি। সেটা হইল না। আচ্ছা, এটা আমি যেহেতু নোট রাখছি, এটা আমি একবারে ভালো মতো দেখে তারপর আপনাকে দেখাবো কিভাবে একসাথে দুই তিন পেজে একসাথে পোস্ট করা যায়। ঠিক আছে, এটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে পেজ সাপোর্ট ইনবক্স আছে, আপনার পেজ রিলেটেড যে কোনো ফেসবুকের সাথে যদি মারামারি কাটাকাটি হয়, তো ওখানে আপনার পেজ রিলেটেড ফেসবুক কি রিপ্লাই করে ওইটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ম্যানেজমেন্ট হিস্ট্রি থেকে দেখতে পারবেন যে আপনার পেজে কবে কোন অ্যাডমিনকে অ্যাড করছে, কবে কোন অ্যাডমিনকে রিমুভ করছে, এই হিস্ট্রি ম্যানেজমেন্ট এখানে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, যেরকম আমি কি ফোন নাম্বার চেঞ্জ করা হয়েছে এটা, বা এই সময় আমি অ্যাডমিন অ্যাড করা হয়েছে, ডিলিট করা হলো, সব অ্যাকশনগুলো আপনি ম্যানেজমেন্ট রিলেটেড সব অ্যাকশন এখানে দেখতে পারবেন। এটা আমার সেটিংস, আমি তো ওইটাই পাইলাম না। সেটিংস আছে, সার্ভিসেস করুন, সার্ভিসেসও দিলাম না, সার্ভিসেস অ্যাড সার্ভিস। ঠিক আছে, এটা সার্ভিস ছিল, সার্ভিস নেম, এটা জাস্ট সিম্পল কপি পেস্ট করবো এখান থেকে। ডেকোরেটর সার্ভিস ক্যাটারিং দিয়ে সার্ভিস নেম ক্যাটারিং দিলাম। ফিক্সড প্রাইস দিতে পারি, স্টার্টিং রেট দিতে পারি। আমি 10,000 টাকা, 5,000 টাকা পুরো হইতে পারে, বিডিটি অটোমেটিক দেওয়া আছে, সেটা সমস্যা নেই। ক্যাটারিং এর স্টার্টিং হবে 5,000 টাকা থেকে আমার ক্যাটারিং। ঠিক আছে, বা আস্ক ফর প্রাইসও দিতে পারি, এটাও দিতে পারি, আস্ক ফর প্রাইস, মানুষ একটু ইন্টারাকশন করবে। তারপর ডেসক্রিপশন লিখতে পারি, এখানে ওরা কি ডেসক্রিপশন লিখছে, উই আর কনসালটেন্ট ফার্স্ট, ক্যাটারিং সেকেন্ড, আওয়ার এক্সপার্টিস ক্যান গেট টু অ্যাডমিন ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা ওটা মনে হচ্ছে ওদের কোনো ট্যাগলাইন টাইপের, এটা আমি প্রায় অনেক জায়গায় দেখছি, তো এটা আমি কপি করলাম না। এটা আমি এগুলো আপাতত দিচ্ছি, আমি এগুলো কিন্তু সব লেখা চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি এটা আরো সুন্দর করে কিভাবে লেখা যায় ওটা লিখবো। আপাতত আমি দিয়ে একটা পেজ দাঁড় করাইতেছি আর কি। ডিউরেশন দরকার নাই, ঠিক আছে, ডিউরেশন এটা লাগবে না। শো সার্ভিস, এটা আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, দেখেন ওরা একটা আইকনের মতো অ্যাড করছে, ওদের ব্র্যান্ডের সাথে কালার মিলায়। ঠিক আছে, তো আপনি এরকম একটা ক্যাটারিং এর একটা ইমেজ যদি এখানে অ্যাড করতে চান, ওটাও শো করবে। ক্যাটারিং আইকন, ক্যাটারিং আইকন ব্ল্যাক, এটা বেশ ভালো ছিল। আমি এটাই কপি করে অ্যাড ফটো করে দিচ্ছি। পেজের ফটো যদি থাকে পেজ থেকেও নিতে পারেন, আর না হলে আপনার পেজে আমার এই কয়েকটা ফটো আছে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট ফাইলসতে আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন।
আমি যেটা করি ইউআরএলটা এখানে পেস্ট করে দিই, ওপেন করে দিই, ওরা নেট থেকে নাম এখানে আপলোড করে দিই। এটা হয়ে গেছে, ইউজ ফটো দিয়ে দিলাম, ঠিক আছে। এটা অপশনাল বাট দিলে ভালো লাগে, সো দিলাম, সেভ দিলাম। এখন আমার এখানে আসছে, ঠিক আছে। যদি কোনো সার্ভিস কখনো অফ থাকে আপনি শো অন অফ করে দিতে পারেন, তাহলে এটা দেখাবে না বা এটা দেখাবে, ঠিক আছে। তারপর অ্যাড সার্ভিস আর কি আছে এখান থেকে, ইভেন্ট সলিউশন দেয় কিনা আমি জানি না, আমি যেটা করি কি আমি সবগুলো দিয়ে রাখি এখন। আচ্ছা ঠিক আছে, এটা তো আপনারা বুঝতে পারছেন, আমি এখানে দিলাম, এটা পরে আমি আরো অ্যাড করবো এখানে, ঠিক আছে। তো এখন ওই যে কে জন্য বলতেছিল সার্ভিস তো বায় দেখায় না, দেখি কোন সার্ভিস বায় দেখায় কিনা। সরি আমি বারবার চেঞ্জ করতেছি, তো মানে আপনার উইন্ডোজ চেঞ্জ করতেছি এই ব্রাউজার থেকে ওই ব্রাউজার, নয়তো আপনাদের অনেক ডিস্টার্ব হইতেছে। বাট দেখি এই যে এখন দেখেন বায়ার সার্ভিস চলে আসছে, ঠিক আছে, যেটা আগে দেখাইতো না, এখন সার্ভিসে কিছু আছে দেখি সার্ভিসটা দেখাচ্ছে। দেখালে এই যে আমি ক্যাটারিং যেটা দিছি আস্ক ফর প্রাইস, যে আমার আইকন শো এটা আসছে, আমি আস্তে আস্তে সবগুলো সার্ভিস এখানে অ্যাড করব, ঠিক আছে। সার্ভিস গেলাম, আর কিছু আছে অ্যাবাউট, আচ্ছা এখান থেকেই আমি এটা করে একটা এই যে ইমেজ দেয় আর একটা স্টোরি দেয়, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা ইমেজ দিব, যেটা হচ্ছে যে নেট থেকে নামাবো। আচ্ছা আমি এই ছবিটা মোটামুটি পছন্দ হয়েছে, এটা আমি দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ছবি এরকম নেট থেকে পুরো হুবহু কপি পেস্ট করবেন না। আপনাদেরকে আমি ক্যানভা দেখাইছি, তারপর আরো কি কি দেখাইছি, পিক্টোচার্ট দেখাইছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখাচ্ছে, ওখান থেকে আপনারা ছবি নেবেন, ঠিক আছে, এরকম নেট থেকে নেবেন না। আমি কেন নিতেছি, আমি আপাতত নিতেছি একটা, আর এই ছবিগুলো আমার লোগো সহ আমার সবকিছু সহ ডিজাইনার আমাকে এটা ক্রিয়েট করে দিবে, ঠিক আছে, আমি সেগুলো আপলোড করব, ঠিক আছে। তো আমি এখানে একটা স্টোরি দিলাম, এটা তো বুঝতে পারছেন পেজে ঢুকলে আপনার ডান পাশে যে একটা ইয়া থাকে, একটু ইন্ট্রোডাকশন থাকে, ঠিক আছে, এটা অনেকে দেয় না। তো আমি এটা আপলোড নিউ ফটো দিয়ে কপি করে নিই, একটা ছোট ইমেজ হয়ে গেল। তারপর দেখি যদি ফাটা ফাটা আসে তাহলে আমি আবার ইমেজ চেঞ্জ করে দেবো। আরে কপি ইমেজ অ্যাড্রেস, এটা খুবই বাজে একটা ছবি আসে, ফাটা ফাটা লাগতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা আপাতত দেই, এখানে আমি এটা রিপ্লেস করবো আবার, টাইটেল দিব, টাইটেল কি দেয় মানুষ দেখি তো, আলফা ক্যাটারিং কি দিছে, আলফা ক্যাটারিং এই ছবি দিছে, তার মধ্যে লোগোই দিছে অ্যাবাউট আলফা ক্যাটারিং, এটা দিচ্ছে আমার স্টোরি, টাইটেল দেন। আচ্ছা দিয়ে দেখি কি আসে, কিছু একটা লিখলাম, আচ্ছা আমি কিছু একটা অলরেডি লিখছিলাম, ওটাই কপি পেস্ট করি, এটাই লিখি। এটা হচ্ছে আপনার অ্যাবাউটে গেলে ডিটেলস এটা আসে, ঠিক আছে, কিন্তু যে আমার ওখানের যে হোমে গেলে এই ছবি সহ যে লেখাটা ওইটা আসছে না, তো ওটাই আমরা এখন ওটার কাজ করতেছি, এটাই লিখে দিলাম। এটা আপনার পাবলিক, এটা অলওয়েজ পাবলিক থাকবে, এটা আমি পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এখন দেখি যে এটা কি অবস্থা এখানে, আসে না, নিচে আসছে, তার উপর আসা হচ্ছে। ওকে, এটা আমাকে সাজেশন দিতেছে এই পেজ লাইক দেওয়ার জন্য, ঠিক আছে, এটা উপরে আসবে, এটা আরো নিচে আসবে। আচ্ছা এটা আমরা সেট করতেছি, এটা আমার আসলো,
team members, address of team members of my company. আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, আপনার এখানে যেরকম আমার একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এটা চাইলে নাম্বার টাম্বার না দিয়ে আপনি ইয়া করতে পারবেন। ধরেন যে আলফা ক্যাটারিং এর ইউজার নেম হচ্ছে আলফা ক্যাটারিং সার্ভিসেস, এটা ওদের ইউজার নেম। ঠিক আছে, আপনি এরকম একটা ইউজার নেম সেট আপ করে দিলেন এখানে। এটা এটা এখন সেট আপ করবেন, এটা ক্লায়েন্টের সাথে কথা বলে একটা দেখি। এটা আওয়ার্স, এগুলো তো জানেন। এডিট বিজনেস ডিটেলস, এটা কি জিনিস? আচ্ছা, এটা প্রাইসিংটা, এটা আমার দিতেছি নাম। স্টার্ট ডেট, কবে শুরু হয়েছে আপনার বিজনেস, ওটা দিতে পারেন। বিজনেস টাইপ দিতে পারেন, এগুলো আমরা অলরেডি সেট আপ দিচ্ছি, একটা তার দিলাম না। ওয়েবসাইট দেই নেই। এডিট আদার অ্যাকাউন্টস কি কি আছে, অ্যাড অ্যাকাউন্ট গেলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, এগুলো যদি আপনার থাকে ওই ইউজার নেমটা আপনি অ্যাড করে দিতে পারবেন। তাহলে এখান থেকে অ্যাবাউটে গেলে মানুষ দেখতে পারবে যে আপনার কি কি চ্যানেল আছে। ঠিক আছে, অ্যাড মেনু, এখান থেকে আপনি মেনু অ্যাড করতে পারবেন। যেহেতু আমার মেনু আছে, আপলোড ফটোস দিয়ে দিই। তাহলে মেনুতে ক্লিক করলে এরকম লম্বা একটা পেজ দেখায়। এটা অবশ্য আপনার খুব একটা সুবিধাজনক মেনু না, মানে এটা দুই পাশে তো এটা ভালো মতো বোঝা যাবে না। কিছু যেটা হয় আপনার লম্বা পেজ ধরে দেখবেন অনেক জায়গায় মেনু থাকে। যেমন যে ধরেন যে আমি গেলাম পিৎজা খাইতে, এটা জাস্ট ফর রেস্টুরেন্টের জন্য, এটা সব জায়গায় এরকম মেনু থাকে না। এই যে মেনুতে ক্লিক করলে পুরো একটা লম্বা পেজ ধরে পুরো মেনু দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেনু। ওদের হোমে গিয়ে দেখেছি, ওদের আওয়ার স্টোরিতে ওরা ইয়া দেয় নাই, কোনো ছবি দেয় নাই, জাস্ট টেক্সট। ওদের এই কোশ্চেন গুলো উপরে, ডু ইউ ডেলিভার, ওয়্যার আর ইউ লোকেটেড, তিনটা কোশ্চেন আছে। ঠিক আছে, আওয়ার স্টোরি এখানে আছে। কমিউনিটি হচ্ছে কতজন লাইক, এটা আমার মেনু হচ্ছে এইটা, কনফার্ম দিলাম। আমার এতক্ষণ মনে হয় মেনু দেখাইতো না। থ্যাংক ইউ, মেনু ইজ পাবলিক, উইল রিভিউ ইট শর্টলি অ্যান্ড লেট টু নো ইফ দেয়ার আর এনি চেঞ্জেস। এটা আবার রিভিউ করলো। এটা হচ্ছে আমার মেনু। ঠিক আছে, এটা কোথায় দেখায় পেজের? বাম পাশে, এই যে বাম পাশে দেখেন মেনু অপশন, এখন মেনু ট্যাবটা চলে আসছে। ঠিক আছে, এটা তখন ছিল না। আমরা ওই যে ট্যাবে যে মেনুটা আবার উপরে তুলে দিব না। ঠিক আছে, তারপর তো মেনু এখানে আসছে, আমি এখানে রাখি। এখন এই যে মেনুটা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনি তাহলে মেনুটা দেখতে পারতেছেন। মেনু অ্যাড হয়ে গেল। তারপর এখানে মেনুর নিচে লেখা রাখা ছিল, ওগুলো সহ সব চলে আসছে। এর একটা ভুল, এগুলো ঠিক করতে হবে, ক্রপ করা হয়নি ছবিটা। মেনু চলে গেল। ব্ল্যাক অলিভ ক্যাটারিং এন্ড ইভেন্টস, এটা আরেকটা আছে। এটা কোন দেশের? ব্ল্যাক অলিভ ক্যাটারিং, এটাও আছে লেবাননের। ওয়াও, ওটা গ্যাঞ্জাম হবে। ইউজার নেম পাওয়া নিয়ে একটা ঝামেলা হবে, যদি ওরা ব্ল্যাক অলিভ ক্যাটারিং ইউজার নেম নিয়ে রাখে তাহলে আমি একটা পাবো। ওদের বাটন হচ্ছে বুক নাও। ঠিক আছে, আমাদের যেরকম কল নাও দিচ্ছে, ওদেরটা হচ্ছে বুক নাও। তো অ্যাবাউটে ছিলাম, আর কি কি আছে, আর এখানে পেজ আইডি একটা আছে, পেজ আইডি লাগানো হয়েছে, এডিট প্রাইভেসি পলিসি, এটা আমরা এখনো দেইনি। ওয়েলকাম টু ব্ল্যাক অলিভ, এই লেখাটা করে আসছে। আচ্ছা, ওয়েলকাম টু ব্ল্যাক অলিভ, অনেকে যেটা আওয়ার স্টোরি দিছে, আমার এখানে লেখা আছে ওয়েলকাম টু ব্ল্যাক অলিভ। ঠিক আছে, ইটস নট ব্যাড, আওয়ার স্টোরি তো সবাই দেয়, আমরা এটা দিই। এবার মোটামুটি একটা ইয়া হয়েছে, পেজটা একটু দাঁড়াইছে। ঠিক আছে, আপনি তাও স্টিল আপনি দেখেন অনেক কিছু আপডেট দিলে এগুলো চলে আসে, যেরকম একবার আগে ব্ল্যাক অলিভ ক্যাটারিং আপডেট বিজনেস আওয়ার্স, এটা দিছিল। এটা আপনি চাইলে না লাগলে তো এখান থেকে ডিলিট করতে পারবেন। আমি অ্যাডমিনের অ্যাকাউন্টে আসলাম, হোমে গেলাম, পোস্টে গেলাম, সরি,
পোস্টে কোনো পোস্ট না, হোমে গেলাম, এখান থেকে আমি একটা আপডেট গুলো ডিলিট করে দিচ্ছি। আপডেটের বিজনেস আওয়ার্স, এটা আমার দরকার নেই, এটা আমার মানুষকে দেখে লাভ। ডিলিট ফ্রম পেজ করে দিলাম, পেজ থেকে ডিলিট হয়ে গেল। ও আরেকটা জিনিস, আপনি পার্সোনাল প্রোফাইলে যেরকম আপনি ইয়ে করতে পারেন, যে কোনো একটা ছবি অনলি মি দিয়ে রেখে দিতে পারেন, যে আপনার প্রোফাইলে থাকলো বাট কেউ দেখবে না। পেজে এটা করা যায় না, পেজে আপনি ডাইরেক্টলি ডিলিট করে দিতে পারবেন। হাইড ফ্রম টাইমলাইন যদি দেন, একটা আছে হাইড ফ্রম টাইমলাইন, ওটা দিলে আপনার টাইমলাইনে দেখাবে না, বা ধরেন আপনার ছবি যদি আপনার পোস্ট থাকে ছবিটা দেখাবে, ঠিক আছে? এটা আমি একটা ইয়ে করে দেখাবো। এই ছবিটাই নিই, ঠিক আছে? What example is সেটা আমি এটাই পোস্ট করি, এত সুন্দর ছবি আছে। টেস্ট পোস্ট হ্যাশট্যাগ দিলাম, ক্যারেক্টার, আর এটা আমি একটা জাস্ট ফাজলামি করে দিলাম আর কি, হ্যাশট্যাগ। ফিনিশ করলে হ্যাঁ, এটা পোস্টটা চলে আসলো এখানে, ঠিক আছে? আপনি যদি পোস্টটা এখন এখানে হাইড করতে চান, হাইডের অপশন কোথায়? পোস্ট হাইডের অপশন তুলে ফেলছে। পোস্ট হাইডের অপশন তুলে ফেলছে, ঠিক আছে? এটা আগে ছিল, এখন নেই। যাক, তাহলে এখন যেহেতু না, এটা নিয়ে আর কোনো টেনশনের কিছু নেই, আপনি পোস্ট আর হাইড করতে হবে না, ডাইরেক্টলি এটা নগদে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? একটা জিনিস, একটা হচ্ছে, এটা একটা আমি মানে খুব মনে হয় না এটা আপনাকে, এটা অনেকে এটা ভুলটা করে, কারণ যে এরকম একটা পোস্ট আপলোড করছেন, ক্যাপশন ট্যাপশন দিয়েছেন, পরে আপনার মনে হয়েছে যে আরে না, এটা তো এই পোস্ট, এই ছবি না, ছবি চেঞ্জ করতে হবে, বা এখানে আমার ছবিতে এখানে দেখা গেলো একটা ভুল আছে, আমার লোগোটা ভুল আসছে, কি করবেন? অলরেডি আপনার এখানে অনেক লাইক কমেন্টস পড়ে গেছে, আপনি কি পোস্টটা ডিলিট করবেন? তাহলে তো আপনার একটা লস। তখন যেটা করবেন, এটা দিবেন, এডিট পোস্ট দিবেন, ঠিক আছে? এটা ক্রস করবেন, রিমুভ ফটো দিবেন, আবার ফটো অ্যাড করবেন, যেটা আপনার রাইট ফটো, মনে করেন যে আমি এটা দিছিলাম, তো এটা না, আমার রাইট ফটো হচ্ছে এইটা, এটা ওপেন করবেন। আপলোড এসে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার পোস্টটা এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনার কিন্তু মানে পোস্ট কোনো ইয়া হয়নি, আপনার কমেন্টস টমেন্ট যদি কিছু থাকতো এখানে সবই থাকতো, জাস্ট আপনার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এভাবে ক্যাপশনও তো চেঞ্জ করতে পারেন, এটা জানেনই, ছবিটা ওইভাবে চেঞ্জ করতে পারবেন। বাট কেউ যদি পাকনামি করে আপনার এখানে আসে ভিউ এডিট হিস্ট্রি দেয়, হ্যাঁ, ধরেন আমি এই অ্যাকাউন্ট থেকে, যেটা আমি একটা ভিউয়ার অ্যাকাউন্ট থেকে আমি দেখলাম, যে দেখি কি আছে এখানে, ভিউ এডিট হিস্ট্রি দেয়, সে কিন্তু আগের ছবিটা দেখবে না, কারণ আগের ছবিটা আমি ডিলিট করে দিয়েছি, দেখছেন? সে দেখতেছে না, বাট সে দেখতেছে আমি আরেকটা রিমুভড ওয়ান মিডিয়া ফ্রম দ্য পোস্ট, অ্যাডেড ওয়ান মিডিয়া ফ্রম দি, সে নতুনটা দেখতেছে, বাট আগে সে দেখতে পারতেছে কিছু একটা চেঞ্জ হচ্ছে, বাট কি চেঞ্জ হচ্ছে সে ওটা দেখতে পারবে না আর কি, বুঝছেন? কিন্তু সে কিন্তু এটাই দেখতেছে, আমি ছবিটা রিপ্লেস করে দিচ্ছি। এনিওয়ে, এটা তাহলে আমার একটা হইলো। আর কিছু নেই। একটা জিনিস হচ্ছে, আপনি যদি কোনো প্রোডাক্টকে এখানে অ্যাড করতে চান, ধরেন আপনার ওখানে আপনার শপের মধ্যে আপনার প্রোডাক্ট আছে, আমি শপ তো এখনো সেট আপ দিইনি, শপে যদি কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আপনি ধরেন যে এখানে আপনি এই যে এই ছবিটাকে ধরেন, এটা আপনার মুরগির চিকেন বিরিয়ানি, হ্যাঁ, আপনি ট্যাগ প্রোডাক্টে আপনার যদি কোনো ইয়া থাকে, আপনার শপের মধ্যে যদি চিকেন বিরিয়ানি কোনো থাকে, যদি ইয়া, যেটা আমি এখনো অ্যাড করিনি, তাহলে এভাবে চিকেন বিরিয়ানি দিলে এখানে ওই প্রোডাক্টটা মানে ট্যাগ হয়ে থাকবে,
ঠিক আছে? তাহলে মানুষ যখন এই ছবিটা দেখবে, ওর যখন মনে হবে যে না আমি কিনতে চাই, হ্যাঁ? আপনি কিন্তু কোথাও প্রাইসিং এর কথা বলতেছেন না। সেটাতে ক্লিক করলে সে অটোমেটিক আপনার ওই শপে চলে যাবে। ওখান থেকে সে প্রাইসিং বা দেখতে পারবে যে কিভাবে অর্ডার দিতে হয়। ঠিক আছে? এভাবে আপনি প্রোডাক্টটাকে ট্যাগ করে দিতে পারেন। এটা একটা ভালো এক্সাম্পল আমি দেখাই যে আমার একটা কলিগ আছে, সে এটা করে। আচ্ছা, এখান থেকে দেখেন। আমার নাম হলো বাংলাদেশ। আচ্ছা, ওটা লোড হোক, ওটা আমি দেখাইতেছি, ট্যাগ এটা দেখাইতেছি। সো এটা আমার পোস্টিং হতেছে। আমি এগুলো তাহলে ডিলিট করে দিই। বিজনেস আওয়ার যদি এটা আমার লাগবে না, তো এগুলো আমি শুধু শুধু আমার টাইমলাইন দিয়ে ভরা রাখবো না। এটা আপনি আপডেট করলে আসবে। ধরেন আপনি 10 বছর 5 বছর ধরে ব্যবসা করতেছেন, তারপর আপনি বিজনেস আবার চেঞ্জ করলেন, তো মানুষকে জানালেন একটা আপডেট, সেই হিসাবে এটা দিল। বা আপনি এখানে আরেকটা কি আপডেট আসছে, আপডেট দ্য ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার কোনো চেঞ্জ করলেন, এটা টাইমলাইনে থাকবে। এটা মানুষ তার হোম পেজে দেখবে যে আপনি ফোন নাম্বার চেঞ্জ করছেন। সো অনেক হয়তো সেভ করে রাখতে পারে, ওটা থাকলো আর কি। ঠিক আছে? তো আমি আপাতত এগুলো আমার লাগবে না, কারণ যেহেতু এটা ফার্স্ট একটা আমি শুরু করতেছি, তো এখানে আমার এই জিনিসটা আমার অলরেডি করতেই হবে। এটা তো কোনো আপডেট, ওইভাবে আপডেট না, জাস্ট আমি ইনিশিয়াল দিলাম আর কি। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। কি ভাই, নেট কি খেয়ে গেল? কিছু হইতেছে না। পেজ ডিলিট, এটা ডিলিট করে দিই। পুরনো অবস্থা, এটি আকার জামা কাপড়ের একটা ইয়া। সো আপনি যখন এখানে ওদের এই যে শপ রেডি করা আছে, ঠিক আছে? আমরা শপটা এখনো করিনি, শপটা করব। তো শপের মধ্যে সবগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে? সো আপনি যখন একটা ইয়া দেখেন, এই ছবিটাই দেখলেন, দেখি যে আমি দিছে কিনা। না, এখানে সে ট্যাগ করেনি, আমাদের সে ট্যাগ করেনি। এটা তো ওর, এটাতে ট্যাগ করেনি, এটাতে দেখতে পারেন। কোনটা যেন দেখছিলাম ট্যাগ করছে। আচ্ছা, এগুলোতে মাস্ট থাকার কথা। রিমুভ করছে কিনা। তো আপনি প্রোডাক্ট ট্যাগ ট্যাগ করে দিতে পারবেন, এটা তো মোটামুটি বুঝছেন। এখান থেকে ট্যাগ দেখাতে যাচ্ছিলাম, দেখাতে পারতেছি না। এখানে শো করে যে এটা হচ্ছে এই প্রোডাক্ট। এইভাবে আপনি যেরকম ডেসক্রিপশন দিয়ে লেখেন যে এটা, আর যেটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট ট্যাগ করে দিলে ওটা আপনার ডিরেক্টলি শপে নিয়ে যাবে আর কি। ঠিক আছে? এটা আমি খুঁজে দেখবো না ও কোন পোস্টে করছে, এটা আমি আসে দেখছিলাম। আচ্ছা, এটা খুঁজে দেখতে হবে। আচ্ছা, আমার শপটা সেট করা হয়নি, আমি শপে যাচ্ছি। সেটা আপনার শপ সেকশন, টু অ্যাড a shop section please agree to our merchandise টার্মস এগ্রি করতে হবে। লিস্টিং প্রোডাক্ট ফর সেল, ডেলিভারিজ, রিটার্ন এন্ড ডিসপিউটস, ট্রিটমেন্ট অফ ইউজার ডাটা, কন্টিনিউ। পলিসিসটা এগ্রি করলেই হবে। সিলেক্ট চেকআউট মেথডটা কি হচ্ছে, চেকআউট উইথ অ্যানাদার ওয়েবসাইট। আপনি চাইলে এখানে আপনাকে মেসেজ করতে পারবে, হ্যাঁ? যেখানে আপনি কিছু একটা পছন্দ হয়েছে, আমি যেটা বললাম শপ থেকে মানুষ কিভাবে কিনবে, কারণ ওর শপেই যাই।
এটা আমি কিভাবে কিনবো, পছন্দ হয়েছে আমি ওকে মেসেজ করতে পারবো। ঠিক আছে, মেসেজ করলে ও তখন অটোমেটিক লেখা আসবে যে আমি এটা কিনতে চাই, মানে একটা ইয়া থাকে, পপ আপের মতো থাকে যে আমি প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই বা এটা নেক্সট স্টেপ কি। ঠিক আছে, এটা হচ্ছে মেসেজটা। এটা দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আপনার ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি তাকে ওখানে নিতে যাচ্ছেন, তাহলে আপনি দেবেন চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। এটা দিলে তখন আপনাকে আরেকটা ওয়েবসাইটে ওরা নিয়ে যাবে পারচেজ করার জন্য। ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইটে নিতে পারেন, তাহলে আর ক্লিক করলে ওখানে সেন্ড মেসেজ আসবে না, বলবে যে আরেকটা ওয়েবসাইটে নেওয়ার কথা। ঠিক আছে, আমার যেহেতু ওয়েবসাইট এখনো হয়নি, আমি মেসেজ টু বাই দিব, কন্টিনিউ দিব। ঠিক আছে, টাকা দিব না ডলার দিব, এখান থেকে আপনি ইয়া করবেন কোন মানে দামটা কি থাকবে আর কি। ঠিক আছে, সেভ করে দিলেন। ওয়েলকাম টু ইউর শপ অ্যাড প্রোডাক্ট, এখানে ধরে ধরে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। এখানে টিপস আছে, টিপস দেখতে পারেন যে কি টিপসের কথা বলছে ওরা। অ্যাড প্রোডাক্ট দিচ্ছে, অ্যাড ফটো অ্যাড ভিডিও দিতে পারেন, বা ফটো বা ভিডিও। ফটো গাইডলাইনও আছে নিশ্চয়ই, ফটোর কোনো একটা সাইজ আছে এখানে, ওটা দেখে নিতে পারেন। নাম দিবেন, প্রাইস দিবেন। আমি একটা অ্যাড ফটো বিরিয়ানি অ্যাড করি। সাইজটা ঠিক মতো হয়নি, কারণ শপের ছবির সাইজগুলো কিন্তু আপনার স্কোয়ার হয়, বর্গাকার আর কি। আচ্ছা, এটা লম্বা হয়েছে, কিন্তু এখানে এমন ভাবে দিবেন দেখছো কেটে গেছে, তো চেষ্টা করবেন যে ওরকম যেন ভালো মতো আসে। এটা দিলাম, ফটো দিলাম, চাইলে ফটো এখানে এডিট করতে পারবেন বা ক্রপ করতে পারবেন। স্কোয়ার দিলে স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এই যে স্কোয়ার চলে আসলো, বা অরিজিনাল দিয়ে আপনি এখান থেকে টেনে ছোট করতে পারবেন। আমি স্কোয়ারে দিই, তাহলে একবার রেশিওটা ঠিক থাকবে। সেভ দিলাম। ঠিক আছে, এটা আমি স্কোয়ারে চলে আসলো। ইন দিলাম, দিলাম এটা চিকেন, এটা প্রাইস দিলাম 150 টাকা। দিস প্রোডাক্ট ইন সেল, সেল থাকলে সেল আইটেম দিতে পারেন, না ডেসক্রিপশন দিতে পারেন যে কি কি আছে, স্টকে আছে কি না এটা দিতে পারেন। ডিসেবিলিটি পাবলিক দিবেন না আনপাবলিশ দিবেন, ধরেন যে আপনার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আপনি আনপাবলিশ দিয়ে দিলেন। ঠিক আছে, ডিলিট না করে আনপাবলিশ দিয়ে দিলেন, তাহলে মানুষ এটা দেখতে পারবে না। আর ধরেন যে ইন স্টকে, আপনি ধরেন যে প্রোডাক্টটা আছে আপনার কিন্তু স্টকে নেই, সেটা আপনি দিয়ে দিতে পারেন যে আউট অফ স্টক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে ওটা আউট অফ স্টক লেখা আসবে, বাট মানুষ জানবে যে আপনার প্রোডাক্টটা আছে, আপনি সেল করেন। ঠিক আছে, আর আনপাবলিশটা কখন দিবেন, যখন ধরেন যে আপনি এখন আর চিকেন বিরিয়ানি সেল করেন না, আপনার এখন বিজনেস, আপনার আপনি মাটন বিরিয়ানির দিকে বিজনেস চলে গেছে, তখন এটা আনপাবলিশ করে দিলেন, যেটা আপাতত নাই, এটা এটা দেখানোর দরকার নেই মানুষকে। ঠিক আছে, কারণ তখন দেখালে মানুষ জিজ্ঞেস করবে যে ভাই এটা কবে আসবে বা আবার কবে অর্ডার পাবো কিনা, তো ওইটা অ্যাভয়েড করার জন্য দিতে পারেন। কন্ডিশন সিলেক্টর, এটা কি ব্র্যান্ড নিউ নাকি ইউজড নাকি কি জিনিস, এটা রিফারবিশড এটা দিবেন। ঠিক আছে, আমরা নিউই দিলাম। এটা কিছু না দেওয়া যায় না, দিতেই হবে। অ্যাড প্রোডাক্ট করলাম, জাস্ট অ্যাডেড টু ফার্স্ট প্রোডাক্ট। ওকে, এটা আমার ফার্স্ট প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল এখানে। এভাবে আপনি আরো অ্যাড করতে পারবেন, আপনি কালেকশনও করতে পারবেন। ধরেন যে আপনার বিরিয়ানি টাইপ একরকম, সুইটস অ্যান্ড ডেজার্ট টাইপ এক রকমের কালেকশন, এভাবে ডিফারেন্ট কালেকশন করতে পারবেন। দেখেন ও অনেকে কালেকশন করে এখানে, ওরা করেনি, এটা আপনি গেলে দেখতে পারবেন যে ধরেন যে আপনি সেবার সব পিডি এখানে আমি রিসেন্টলি গেছিলাম, ওরা কালেকশন করা থাকে ওগুলো, মানে ক্যাটাগরি করা থাকে যে এই ক্যাটাগরিতে এগুলো আছে। ঠিক আছে, ওদের সব উঠাই দিচ্ছে। ধরেন মানে আপনি ক্যাটাগরি, কালেকশন মানে হচ্ছে ক্যাটাগরি, আপনি একটা ক্যাটাগরি করলেন যে মিষ্টি, মিষ্টি জাতীয় জিনিস, ওইটা একরকম, তো ওখানে আপনার এক ক্যাটাগরিতে আপনার এখানে এরকম দেখাবে এক জায়গায়, আবার একটা দেখালেন যে আপনার ভাত জাতীয় আইটেম, ওখানে আর ক্যাটাগরি করলেন, আবার আরেকটা আপনি ওইভাবে আর মাল্টিপল ক্যাটাগরি করতে পারবেন। ঠিক আছে, সব প্রোডাক্ট এখানে দেখাবে আর নিচে ক্যাটাগরি করে দেখাবে। ঠিক আছে, ডিসক্রাইব হোয়াট ব্যাকটেরিয়াল প্যাটার্ন সেলস, এটাও ফিল আপ করেন যে আপনারা আসলে কি সেল করতে চান, তাহলে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে।
ওরা দিচ্ছে women and men clothing having export quality fabric uniquely design and tailored by us। বিশাল বড় ইংলিশ, চেষ্টা করুন সহজ ইংলিশে কিছুটা লেখার জন্য। ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রোডাক্ট আপ করে ফেলছি, আমরা এখন যাব ব্ল্যাক অলিভের পেজে। আমরা যাব এখানে, আমরা একটা ট্যাগ প্রোডাক্ট করব। ঠিক আছে, কি যেন ছিল, চিকেন। দেখছেন আমার চিকেন বিরিয়ানি 150 টাকা চলে আসছে। এই প্রোডাক্টটা আমি ট্যাগ করে দিলাম। ঠিক আছে, ডান ট্যাগিং হয়ে গেল। আমি এখন এটা ক্লোজ করে দিলাম। আমি এখন চলে যাচ্ছি যে আমার অডিয়েন্স প্রোফাইলে। হ্যাঁ, এখানে আমি একটা রিফ্রেশ দিলাম। ওকে, এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, পোস্টটাতে ক্লিক করলাম। যে এখানেও দেখাচ্ছে না। আচ্ছা, এটা মনে হয় তাহলে শুধু মোবাইল থেকে দেখা, এটা হইতে পারে, শুধু মোবাইল থেকে দেখা। মোবাইলে গিয়ে দেখতে হবে জিনিসটা কাজ করছে কিনা। প্রোডাক্ট ট্যাগিংটা তাহলে মোবাইল থেকেই দেখা। তার মানে এখানেও আপনার সব প্রোডাক্টই আকারও সব প্রোডাক্ট ট্যাগ করা ছিল, এটা মোবাইল থেকে ভিজিবল। ঠিক আছে, তো এইভাবে আপনি ট্যাগ করে দিতে পারবেন। তাহলে আমি ধরেন যে এই আপনার এই পাঞ্জাবিটার ছবি আমি দেখলাম স্ক্রল করতে করতে, তো আমার কিনতে মন চাইলো, তো আমি ওটা পাঞ্জাবিতে ক্লিক করে আমার শপে চলে আসলাম, শপের ওই প্রোডাক্টে আমি চলে আসলাম। এটা আর কি প্রোডাক্ট ট্যাগিং বলে। ট্রাই করে। এখানে মোটামুটি আমার হয়ে গেছে, যা করার। রেটিং আসে নাই, কিছু আসে নাই, লাইকস কিছুই আসে নাই। এগুলো একটা লাইক করে কিছু আনতে হবে কন্টেন্ট দিয়ে। আর আমাদের এখানে কিছু বাকি আছে, আমরা অ্যানালিটিক্স দেখিনি, পাবলিশিং টুলস দেখিনি, অ্যাড সেন্টার দেখিনি। ঠিক আছে, এগুলো এখনো আসেনি, কারণ যেহেতু ইনসাইটস মানে আমার অ্যানালিটিক্সে কিছু নাই এখানে, তো এখানে নেই। পাবলিশিং টুলস আমরা কিভাবে পোস্ট করবো, এটা আমার মানে শিডিউলিং করা, তারপর ব্যাকডেটেড করা, এটা মাঝে কিছু হালকা বুঝেছিলাম, এটা আবার দেখাবো। ভিডিও কিভাবে আপলোড করবেন। ক্রিয়েটর স্টুডিও, এটাই হচ্ছে আপনার একটা পেজের ক্রিয়েটর স্টুডিও, যেটার সাথে আপনি অন্যান্য সবগুলা পেজ বা আপনার অ্যাড থাকে, এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনার ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এটাকে আপনার ক্রিয়েটর স্টুডিও বলে। ঠিক আছে, এটা নতুন আসছে। নতুন আসছে মানে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে আর কি। ক্রিয়েটর স্টুডিও এটা একটা টুলস আর কি, এখানে দেখতে পারেন। ক্রিয়েটর স্টুডিওতে কি করা যায়? ম্যানেজ এন্ড ফিল্টার আপলোডস ফ্রম এনি পেজ ইন ইউর নিউ কন্টেন্ট লাইব্রেরি, গেট ইনসার্টস অন ইউর কন্টেন্ট অ্যান্ড ইউর অডিয়েন্স, আপলোড মাল্টিপল ভিডিওস এট দ্য সেম টাইম। ঠিক আছে, মানে কি কি কন্টেন্ট আপনি পাবলিশ করবেন সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও আর কি। যেটা আগে হতো আমরা যা পোস্ট লিখতাম ওখানে বসে বসে, হোম পেজ থেকে পোস্ট লিখে, আমরা পেজের হোম পেজ থেকে পোস্ট লিখে শেয়ার করতাম। এখানে সেটা হচ্ছে আপনি ক্রিয়েটর স্টুডিওতে আপনি একসাথে আরো সুন্দরভাবে এটা করতে পারবেন। ঠিক আছে, অনেকটা ইউটিউবের মতো আর কি। ইউটিউবের মতো। হ্যাঁ, ইউটিউব এটা আগে করছে, এখন ফেসবুক এটা করছে আর কি। ইউটিউবেরটা তো আগে শুরু হয়েছিল, ইউটিউবের মতোই। হ্যাঁ, ঠিক বলছেন। আচ্ছা, আমি তাহলে এটা আমার হয়ে গেছে। আমি যেটা এখন করতেছি, আমার পেজ মোটামুটি দাঁড়ায় গেছে, খুব সুন্দর হয়নি, মানে অনেক কিছু রিফারবিশ করা বাকি। বসে বসে, যেমন আমার এই প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করতে হবে, এটা ভালো মতো আনতে হবে।